এজন্য বন্ধু আমার বলতে যাচ্ছি, সারা পৃথিবীর মানুষ যদি নামাজ না পড়ে, আল্লাহ নিজের পজিশন থেকে একটু সারা পৃথিবীর মানুষ নামাজ না পড়লে নিচে নামে যাবেন তো নাকি? আর যদি নামাজ পড়ে তাহলে আল্লাহর পজিশন থেকে আমরা একটু উপরে উঠিয়ে দিতে পারবো না। আল্লাহ নিজের পজিশনেই থাকবেন, নামাজ পড়বেন, নিজের লাভ না পড়বেন তো নিজের ক্ষতি। এজন্য ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে। এই বক্তব্যকে সামনে রেখে বক্তব্যের বুঝতে যদি চান তাহলে উদাহরণটা অন্তত ভালো করে শোনার চেষ্টা করুন। একজন মালিক তার বাড়ি থেকে সকালবেলা আনুমানিক প্রায় 10টা গরু বের করেছে আর কি। তো মাঠে গরুগুলো চড়ছে, একটা গরু চড়তে 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 একটা জঙ্গল আছে, জঙ্গলের কাছাকাছি চলে গেছে। তো জঙ্গলের ভেতরে ছিল বাঘ, অত পেতে বসে, যেমন করে হোক গরু আসলে পরে তার ঘাড় মটকে আজকে খাবো। গরুকে যেই দেখতে পেয়েছে বাঘ, দিয়েছে ধরার জন্য ঝাঁপ। গরু দেখতে পেয়ে লেজ উঠিয়ে এবার দিয়েছে দৌড়। গরুও দৌড়চ্ছে আর বাঘও দৌড়চ্ছে। গরু মনে মনে ভাবছে, বাঘের সঙ্গে দৌড়ে তো আমি পারবো না, যেমন করে হোক আমাকে বাঁচতে হবে। তো গরু দেখছে একটা পুকুর, পুকুর থেকে জলটা তুলে নিয়েছে, সবে মাত্র কাদাওয়ালা পুকুর। সেখানে ঝাঁপ দেওয়া মাত্রই গরুর অর্ধেকটা বা তার বেশি 3 ভাগের 2 ভাগ একেবারে মাটির নিচে লটপট করছে। তো উপর থেকে বাঘ তখন গরুকে তাকিয়ে বলছে, তোর নামের সঙ্গে কাজের খুব মিল আছে, নামও যেমন কাজও সেরকম, নামটা তো আর এমনি গরু হয়নি। এমন জায়গায় ঝাঁপ দিলি ওই জায়গা থেকে জীবনে আর উঠতে পারবে না, মৃত্যুটা খুবই কষ্টের, তিলে তিলে তোকে মরতে হবে। গরু তখন বড় বড় চোখ করে বাঘের দিকে তাকিয়ে বলে, মামা আপনার চিন্তা ভাবনা ভুল। বলে কেন? বলে আমার একজন মালিক আছে, আমার একজন মালিক আছে। সকালবেলা যখন গরুগুলো গুনে গুনে বের করেছে, আবার সেই গরুগুলো যখন সন্ধ্যাবেলা ঢুকবে, আমাকে যখন আমার মালিক দেখতে পাবে না তখন খুঁজতে শুরু করবে। আমাকে যদি দেখে আমি এই পুকুরের কাদার মধ্যে লটপট করছি, 2-4 জনকে ডেকে এনে আমার গলাতে একটা রশি বেঁধে আমাকে টেনে বিপদ থেকে উদ্ধার করবে। একটা গরুও বিশ্বাস করে সে যদি বিপদে পড়ে তাহলে তার মালিক তাকে বাঁচাবে, বিপদ থেকে উদ্ধার করবে। পৃথিবীর সকল সৃষ্টির সর্বসেরা জীব এ মানুষ কখন ভুলে গেছে আমরা যদি বিপদে পড়ি আমাদের একজন প্রভু আছেন, আমাদের একজন মালিক আছেন আল্লাহ, তিনিও আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারে। কিন্তু এই বিশ্বাস আজকে মুসলমান হারিয়ে ফেলেছে। এজন্য যেদিকে যায় মার খায় মুসলমান, মরছেও মুসলমান। আমাদের মালিককে, সাহায্যকারীকে বিশ্বাস করেন তো নাকি? এবার আমার দিকে চেয়ে থাকুন। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে আল্লাহর সাহায্য না আসার কারণ কি, আর এসেছিল যে সেটাও আমি আপনাদের সামনে আজকে প্রমাণ করবো। থাকবেন না বাড়াবেন ইনশাআল্লাহ। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন যিনি কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এই পৃথিবীর বুকে আমার কর্মহীন বান্দা কখনো কোন জায়গায় কোন সময় তারা যদি বিপদে পড়ে যায়, আমি আল্লাহ আমার কাছে সাহায্যের জন্য তারা যদি হাত বাড়িয়ে দেয়, আমার কর্মহীন বান্দা যদি আমার কাছে সাহায্য চায়, তাহলে পরে আমার উপরে একটা দায়িত্ব হয়ে যায়, আমি আমার ততক্ষণাৎ মুমিন বান্দাদেরকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দেই। কারণ বিপদ থেকে বাঁচাবার মালিককে, একটু কথা বলেন না কে? সেই মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আরেক আয়াতে বলেন, ওয়ালা তাগিদু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোন ভয় করো না, কোন চিন্তা করো না, যদি ঈমানদার হও আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। দুটো আয়াতে আল্লাহ অঙ্গীকার করলেন সাহায্য নিতে গেলে ঈমানদার হতে হবে। আচ্ছা, ঈমান না থাকলে কেউ জালসা শুনতে আসতেন গো? কথা বলে না। ঈমান আছে বলে তো এসছেন নাকি? কোন বক্তার চেহারা দেখতে এসছেন না কোরআনের ভালোবাসার টানে এসেছেন? নিশ্চয়ই কোরআনকে ভালোবাসেন বলে এসেছে। সেই কোরআন কারীমের মধ্যে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আকিমুস সালাহ, সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। হুকুম কার? কথা বলেন না, কার হুকুম এটা? আমার বন্ধুরা, এখানে শব্দ ব্যবহার করা হয়েছে বড় কাজ দিয়ে, তার মানে এমন একখানা কাজ যে কাজ আমাদের সমাজে চালু ছিল, প্রতিষ্ঠিত আছে। যেমন একখানা কাজ যে কাজ আমাদের সমাজে চালু আছে। আপনার লক্ষ্য করে দেখুন, আমাদের সমাজে কাপড় পরা চালু আছে বলে জালসা শুনতে এসেছেন, সবাই কাপড় পরে।
আপনাদের মধ্যে যদি কোনো মানুষ শরীরের সমস্ত কাপড় খুলে ফেলে উলঙ্গ নগ্ন হয় আপনাদের কাছে আসতে চায়, তাহলে পরে কোনো মানুষ এই মানুষটাকে বসতে দিতে পারে না। যেহেতু সমাজের মধ্যে কাপড় পরা চালু আছে বলে আমরা উলঙ্গ নগ্ন মানুষকে পছন্দ করি না, ভালোবাসি না। সারা পৃথিবীর সমস্ত মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা, নারী পুরুষ নির্বিশেষে যদি আল্লাহর হুকুমকে মান্যতা করে, এই পৃথিবীর বুকে মুসলমান যদি সালাতকে কায়েম রাখতো, প্রতিষ্ঠিত রাখতো, চালু রাখতো, সমাজের মধ্যে বেনামাজি কখনো খুঁজে পাওয়া যেত না। আর বেনামাজি থাকলে তাকে কেউ পছন্দ করতো না, ভালোবাসতো না। এখন প্রশ্ন হলো, বেনামাজি সমাজে আছে না নেই? একটু কথা বলেন, আছে না নেই? আজকে ফজরের নামাজ পড়েছেন যারা যারা, হাত তুলুন। এই কয়েকটা নাকি কারোর উপর খপ বা ক্রোশ নেই, সবাই আলাদা করে ইনশাআল্লাহ পড়বো। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। পারে না, পারে না। বিশ্বাসের মানে বিশ্বাসের কোনো বিশ্বাস দেখে যে কখন চলে যাবে। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দজক হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না গায় নবীর শাফায়াত, দজক হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। নামাজ বিনে পরপারে, নামাজ বিনে পরপারে পাবে না সে যাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা। সবাই একবার প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ নামাজ পড়বো। মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনে কারীমের আয়াতে মনে, أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم। ও পৃথিবীর মানুষেরা, মুসলমানরা, তোমরা শুনে নাও, কখন মার খাবে, কি কারণে মার খাবে, কেন মার খাবে, কোন সময় মার খাবে শুনে না। যখন পৃথিবীর বুকে মুসলমানরা আমার কোরআনের কিছু অংশকে মানবে, কিছু অংশকে ছেড়ে দেবে, কোরআন যেটা মন চাইবে সেটা মানবে, আর নিজের বিপক্ষে যদি চলে যায় তাহলে পরে কোরআনকে তারা মূল্যায়ন করবে না, বরং কোরআনের সেই হুকুমকে তারা ত্যাগ করবে। এইরকম মুসলমানদের মনের মধ্যে যদি চিন্তা ভাবনা চলে আসে, তার মানে হলে মুসলমান যদি আমার কোরআনকে ইচ্ছা মতো মানে, ইচ্ছা মতো যারা যদি ত্যাগ করে ছেড়ে দেয়, মুসলমান জেনে নাও যেদিকে যাবে সেদিকেই মার খাবে, বিপদে পড়বে, ডাকবে আব্বা না, আমি আল্লাহ সেই দিন তোমাদের কোনো ডাকে আর সাড়া দেব না। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, সারা পৃথিবী বাদ দিন, আজকে ভারতবর্ষের বাড়িতে মুসলমানদেরকে ধমকানো, চমকানো, মারা হচ্ছে না, হচ্ছে না, কথা বলেন না গো। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, যে স্বাধীন ভারতবর্ষে মুসলমানদের স্বাধীনভাবে বসবাস করার কথা, সেই স্বাধীন ভারতবর্ষের বাড়িতে মুসলমানদের কাজকে মারা হয়। লক্ষ্য করে দেখুন, আপনাদেরকে এবার বাস্তবতা কয়েকটা কথা বলছি, আমার দিকে চেয়ে দেখো। রাজস্থান,
ভারতবর্ষের একখানা রাজ্য রাজস্থানের ভরতপুর গ্রামে বন্ধু আমার দুইজন যুবক ছেলে মুসলমান, একজনের নাম হলো জুনায়েদ আনসারী। আপনাদের আনসারী পাড়া পাচ্ছে নাকি? যারা যারা আনসারী আছেন একটু হাত তুলুন তো, এই কয়েকজন নাকি, যাকে একটু বসো। আমার বন্ধুরা জুনায়েদ আনসারী, অপর আরেকজন ভাইয়ের নাম হলো জুনায়েদ আনসারী, আর একজন তার চাচাতো ভাই। আমার বন্ধুরা দুই ভাই মিলে তাদের গাড়ি করে সকাল আনুমানিক 10টার সময় পাশের রাজ্য হরিয়ানার মাটিতে তারা প্রবেশ করলো। কিছুক্ষণের মধ্যে নাসির শেখ আর জুনায়েদ আনসারী এই দুইজনকে বজরং বিশ্ব হিন্দু পরিষদের বন্ধু আমার আনুমানিক 10 থেকে 12 জন যুবক, হিন্দু যুবক তাদের গাড়ি সহ তাদেরকে আটক করলো। সারাদিন ধরে তাদেরকে একটা গভীর জঙ্গলের মধ্যে আটক করে রাখলো। অপহরণ করার পর তাদেরকে আটক করে রাখলো। রাতের অন্ধকারে ওই দুইজন যুবককে সব গাড়ি করে বন্ধু আমার রাস্তার এক ধারে নিয়ে আসা হলো। রাস্তার ধারে গাড়ির মধ্যে তাদেরকে আবদ্ধ করে দরজাগুলো সন্ধান করে লক করে দেওয়া হলো। ওই গাড়ির ডিজেল বল করে পুরো গাড়িটার মধ্যে ছিটিয়ে দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যেই আগুন দিয়ে গাড়িটাকে ধরিয়ে দেওয়া হলো। দাউ দাউ করে আগুনটা জ্বলছে, আর ভেতরে থাকা দুইজন যুবক ছেলে মুসলমান, একজনের নাম হলো জুনায়েদ আনসারী, অপরজনের নাম হলো বন্ধু আমার নাসির শেখ। দুজনই মুসলমান, তারা চিৎকার করছে বাঁচাও বাঁচাও বাঁচাও। আনুমানিক 10 থেকে 12 জন যুবক, হিন্দু যুবক ছেলে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুমাত্র তামসা দেখলো, কত রকম মনের মধ্যে আনন্দ করলো। দুজন যুবক বন্ধু আমার আগুনের লেলিহান শিকার কাছে এক প্রকার আত্মসমর্পণ করতে বাধ্য হলো। জড়ে গেল তাদের শরীরের চামড়া, চর্বি এবং হাড্ডি পর্যন্ত গলে গেল। দুইজন যুবক ছেলে সেখানে তারা মৃত্যুবরণ করলো। আমার বন্ধুরা কয়েক ঘন্টার মধ্যেই রাজস্থানের পুলিশের কাছে যখন খবর গিয়েছে, পুলিশের পক্ষ থেকে তখন বলা হলো এই দুইজন মুসলমান গরু চুরি করে বেড়াচ্ছিল, সেজন্য তাদেরকে অপহরণ করে এই মতো করে মারা হয়েছে। তাহলে প্রশাসন কি করছিল? মুসলমানদেরকে যদি এরকম করে যাই পাবে তাই ধরে মারবে। আমার বন্ধুরা বলতে যাচ্ছি, শুধু এটা নয়, কোন তো একটা দোষ করেছে বলে এটা প্রমাণ করতে হবে, না হলে মেরেছে এটা কেমন একটা হয় না, সেজন্য একটা দোষ চাপিয়ে দিয়েছে, গরু চুরি করে পালাচ্ছিল। এই গরুগুলো নিয়ে গিয়ে এরা জবাই করতো, এর মাংসগুলো এরা তখন আনন্দ করে খেত, সেজন্য ওরা ধরে মেরেছে। এখন প্রশ্ন হচ্ছে বন্ধু আমার, যারা এখানে বসে আছেন, যে কথাগুলো এখন বলতে যাচ্ছি মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো। আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রণালয়ের মন্ত্রী পীযূষ গোয়েল, বিজেপির একজন প্রথম সারির নেতা, কোন এক সময় একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করলো, স্যার বলতে চাচ্ছি ভারতের মাটিতে মোদী সরকারের অনুমোদন প্রাপ্ত কসাইখানার সংখ্যা কত? কসাইখানা বুঝতে পারছেন তো নাকি, যেখানে গরু কাটা হয় আর কি। আমার বন্ধুরা পীযূষ গোয়েল কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, বিজেপির প্রথম সারির নেতা, তিনি তখন বিবৃতি দিতে গিয়ে বললেন, ভারতবর্ষের মাটিতে মোদী সরকারের পক্ষ থেকে অনুমোদিত কসাইখানার সংখ্যা হলো 74টা। কটা? মানে আরো আছে বেশি, যেগুলো বেশি আর কি, যেগুলো কসাইখানা থেকে বিদেশে মাংস পাঠানো হয়, এবং কসাইখানা হচ্ছে 74টা। এই বলেই তিনি থেমে গেলেন। আমি তখন মনে মনে চিন্তা করলাম, তিনি অসম্পূর্ণ বক্তব্য দিয়েছেন, এটা সম্পূর্ণ নয়। আমি তখন গুগলকে বললাম, গুগল, ও বন্ধু গুগল, তুমি আমাকে বলো তো, ভারতবর্ষের মাটিতে যে 74খানা কসাইখানা রয়েছে, মোদী সরকারের পক্ষ থেকে কসাইখানার অনুমোদিত 74খানার মধ্যে কটা হিন্দুর আর কটা মুসলমানের? এবার অবাক হয়ে যাবেন আপনারা। আমার বন্ধুরা ততক্ষণাৎ গুগল আমাকে ডেকে বলল, ভারতবর্ষের মাটিতে মুসলমানদের আর হিন্দুদের কসাইখানার সংখ্যা যদি জানতে চাও, তাহলে পরে ভারতবর্ষের মাটিতে 74টার মধ্যে আনুমানিক 66 থেকে 67খানা কসাইখানার মালিক হলো হিন্দু, আর আনুমানিক 7 থেকে 8টা শুধুমাত্র কসাইখানার মালিক হলো মুসলমান। আছেন কথা? এবার আপনাদেরকে বলছি, ভারতবর্ষের মাটিতে, আমি তখন গুগলকে আবার বললাম, গুগল তুমি এবার আমাকে বলো, ভারতবর্ষের মাটিতে সব থেকে বড় কসাইখানাটি কোথায় আছে, তার নাম কি? গুগল তখন আমাকে ডেকে বললে, ভারতবর্ষের মাটিতে সব থেকে বড় যে কসাইখানাটি, তার নাম দেওয়া হয়েছে আল কবির এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড। আল কবির মানে নামটা মুসলমান মুসলমান লাগছে না? লাগছে না? আল কবির। আমার বন্ধুরা, ভারতবর্ষের বাড়িতে সব থেকে বড় কসাইখানাটি
যেই জায়গায় নির্মাণ করা হয়েছে আমাদের ভারতবর্ষের তেলেঙ্গানার মেডক জেলা বলে একখানা জেলা আছে, সেই জেলার মধ্যে অবস্থিত আনুমানিক 300 একর নিয়ে বিশাল বড় কসাইখানাটিকে নির্মাণ করা হয়েছে। আমি তখন গগনকে ডেকে বললাম, গগন তুমি আমাকে বলো তো এই বিশাল বড় কসাইখানাটির মালিক কোন মুসলমান না হিন্দু? গগন তখন আমাকে ডেকে বলল, ও ভাই মুসলমান, কোন মুসলমান মালিক নয়, একজন হিন্দু মালিক, যার নাম হলো বন্ধু আমার সুরেশ সাব্রওয়াল। তিনি শুধুমাত্র হিন্দু নন, একজন ব্রাহ্মণ হিন্দু। তার মানে ভারতবর্ষের সব থেকে সর্ববৃহৎ যে কসাইখানাটি, তার মালিক হলো একজন হিন্দু, তারপরও মার খায় মুসলমান। খাচ্ছে না। আবার দ্বিতীয় বৃহত্তম ভারতবর্ষের বাড়িতে যে কসাইখানা, আমার বন্ধুরা নাম দেওয়া হয়েছে আল নূর এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড। গুগলকে জিজ্ঞেস করলাম, গুগল বলো তো এর মালিক কে? বলে মালিক হলো দুজনই হিন্দু। একজনের নাম হলো বন্ধু আমার সুনীল কাপুর, অপরজনের নাম হলো বিকাশ মারুতি। এই বিশাল বড় ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম যে কসাইখানাটি নির্মাণ করা হয়েছে মহারাষ্ট্রে, মুম্বাইয়ে। ভাবতে পারছে ভারতবর্ষের মাটিতে তৃতীয় বৃহত্তম যে কসাইখানা, নাম দেওয়া হয়েছে বন্ধু আমার আর নাম দেওয়া হয়েছে আর কে এম প্রজেন্টফোর্ড প্রাইভেট লিমিটেড। ভারতবর্ষের বাড়িতে তৃতীয় বৃহত্তম যে কসাইখানাটি, তার মালিক কোন মুসলমান নয় বরং হিন্দু, যার নাম হলো বন্ধু আমার সুনীল। এই মতো করতে করতে একটা করে যদি দেখতে থাকেন না, তাহলে অবাক হয়ে যাবেন। সবটারই নাম যেগুলো প্রথম সারিতে এসেছে, সবটার মালিক হচ্ছে হিন্দু, কোনো মুসলমান নয়। তারপরও মার খায় মুসলমান, মরছে মুসলমান। এবার যারা বসে আছেন বন্ধু আমার, মার খাওয়ার কারণ কি? কেন মুসলমান মার খায়? যার মানে মুসলমান আজকে কোরআনকে ঠিক মতো মূল্যায়ন করতে পারে না, উদ্ভট জীবন যাপন। এজন্য আমি সর্বসময় মুসলমানদেরকে ডেকে বলে, আমরা গণাঙ্কার। একটু কথা বলেন, আমরা কার গলার? মহান যোদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়া ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বললেন, ও পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, আকাশ আর জমিনের মধ্যে তোমরা যা কিছু দেখতে পাও, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, মন চাক আর না চাক, যা কিছু তোমরা দেখতে পাও সব কিছু আমার গোলামি করে। সব কিছু আকাশের মধ্যে যা কিছু দেখতে পাচ্ছেন আল্লাহর পবিত্রতার প্রশংসা বন্দনা করে। শুধুমাত্র মানুষ লাইন ছেড়ে আজকে বেলায় হয়ে গিয়েছে। এজন্য যারা বসে আছেন আপনাদেরকে বলতে যাচ্ছি বন্ধু আমার, লক্ষ্য করে দেখুন, ওই যে আকাশের সূর্য এবং চন্দ্র দেখতে পাচ্ছেন, সেটাও গোলামি করে মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিনের। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। বান্দা আকাশ আর জমিনের মধ্যে যা কিছু দেখতে পাও সবকিছু আমার গোলামি করে। এমনকি মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন বলতে গিয়ে তিনি আবারও সুন্দর করে কোরআনে কারীমের আর এই গায়তে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের মধ্যে যা কিছু তোমরা দেখতে পাও সব কিছু আমার পবিত্রতা আর আমার প্রশংসা বর্ণনা করে। তাহলে মুসলমানদের দায়িত্ব ছিল আল্লাহর পবিত্রতার প্রশংসা করা, আল্লাহর গোলামি করা, কারণ আমরা আল্লাহর গোলাম। আরেকবার জোরে বলুন, আমরা কার গোলাম? গোলামি করবো কার? বিড়ি খাওয়া সুন্দর দানফল আছে না নেই? একটু কথা বলেন না গো, আছে না? চলছে না? উদ্ভট জীবন যাপন, মানে রাসূলের আদর্শের সঙ্গে কোনো মিল নেই। আমার একটা খুব খারাপ অভ্যেস আছে, মানুষ ভাই উঠতে বলতে পারি না, এজন্য করজোড়ে নিবেদন করছি, জরুরি প্রয়োজন ছাড়া কেউ যাওয়ার চেষ্টা করবেন না। একটু শুনুন, লাভ হবে, উপকার হবে, ক্ষতি হবে না। উদ্ভট জীবন যাপন কেন বলছি? এদের কাজের সঙ্গে কথার সঙ্গে কাজের কোনো মিল নেই, যার প্রমাণ হিসেবে বলতে গিয়ে বলতেই হয়। বর্ধমান পুরসা একটা জায়গা আছে, যে ইয়াসিন ভাইকে দেখছেন না সোশ্যাল মিডিয়া, এখন তার বাবা শওকত সাহেব আর আমি, আমরা দুজন হাওড়ার উলুবিড়িয়া বলে একখানা জায়গা আছে, সেখানে আমরা প্রোগ্রামে যাচ্ছি।
তো উড়বেড়িয়া স্টেশনের পাশে যখন তিনি যাচ্ছেন, ওখানে একটা চায়ের দোকানে তিনি গাড়িটা ড্রাইভারকে দাঁড় করতে বললেন। গাড়ি থেকে আমরা নামলাম, নামার পরে চা খাচ্ছি, খেতে খেতে আমাকে বলছে, আব্দুল জব্বার কি করে যে এরা আমার ডেট দিল আমি বুঝতে পারলাম না। আমি বললাম কেন? তো হুজুর তখন আমাকে ডেকে বলছেন, গত বছর আমাকে যখন স্টেজে নিয়ে আসলো ঠিক সেই সময় সভাপতি সাহেব ঘোষণা করছে এখন শওকত সাহেবকে দেওয়া হবে, যে যেখানে আছেন তাড়াতাড়ি করে চলে আসুন। তো আনুমানিক 4,5-5 হাজারের বিশাল বড় একখানা প্যান্ডেলে মানুষ খাঁচা খাঁচ সব ভরে গেল। নিজের আসন ছেড়ে আমি তখন এখানে এসে বসলাম, সভাপতি পেছন দিক থেকে টেনে আমাকে আবার বসিয়ে দিয়েছেন। তো মনটা একটু খারাপ হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম ব্যাপার কি? তো বলছে এখন একটা কাওয়ালিওয়ালা আছে, ও একটা কাওয়ালি গাইবে, তারপরে আপনার পালা। কাওয়ালি বুঝতে পারছেন না? কাওয়ালি যে হয়, ওই কাওয়ালিওয়ালা এসছে, একটা কাওয়ালি গাইবে, তারপরে আপনার পালা। তো হুজুর মনে মনে খুব কষ্ট পেলেন যে আমাকে বসিয়ে রেখে কাওয়ালি এটা কেমন হয়। তো কাওয়ালিওয়ালা মাইক্রোফোন নিয়ে তখন উচ্চ স্বরে কাওয়ালি গাইছে, জিসকে সিনে মে ইসকে রাসূল নেহি উসকা গীবা নেহি, মানে জারণ চড়ে রাসূলের ভালোবাসার এই টাড়িবার নেই। কিন্তু এই যে আঙ্গুলটা না জোরে লম্বা টান দিচ্ছে, তো ঘুরতে ঘুরতে আমার হুজুর এখানে বসে আছে, তো এরকম করে আর কি। তো হুজুর তখন মনে মনে ভাবছে 7-8 বছর ধরে মাদ্রাসায় বুখারী পড়াচ্ছি, আমার ইমান নেই নাকি বে, মানে এরকম একটা চিন্তা ভাবনা আর কি, জমা ঘুরাচ্ছে আর কি। তো কাওয়ালিওয়ালা কাওয়ালি গিয়ে তখন ক্লান্ত হয়ে বসে পড়েছে। তো ও তখন মনে মনে আমার হুজুর বলছেন যে যতটা আমাকে বলেছিস আমিও ততটা বলার হক রাখি। তো এরকম করে তখন ইশারা করে বলতে শুরু করেছে, জিসকে सीने में इसके रसूल होगा उसका चेहरे से पता चलेगा, इंग्लैंड से आने वाला, दाढ़ी को मुंडाने वाला, फुल पैंट फुल शर्ट पहनने वाला आशिक रसूल कैसे बनेगा। ও বুঝে গেছে যে আমাকেই বলছে। ও তখন বলছে হাম খানা নেই খায়গা, হাম আভি চলা যায়গা, হামারা বেইজ্জতি হো গিয়া। তো হুজুর তখন বলছে, বেটা তুমি আশিক রাসূল দেখাতে এসছো, ছাপা চাট, মুখে দাড়ি নেই, ফুল প্যান্ট ফুল শার্ট, কানায় হাইকোর্ট দেখাচ্ছ। সমাজ অর্ডার নেই। চাচাজিকে বলুন, চাচাজি নামাজ পড়ুন না। তো চাচা আবার বলে নামাজ না পড়তে পারি, ইমানটা ঠিক আছে, বলে না। আর রাসূলের পরিষ্কার হাদিস, লা দীনা লিমান লা সালাত আলাহু, যার কাছে নামাজ নেই তার কাছে দিন ধর্ম বলে কিচ্ছু থাকতে পারে না। মরে দেখুন কবরটা কি জিনিস, তারপরে না বুঝা যাবে। এজন্য বলছিলাম বন্ধু আমার, মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে সুন্দর করে মুসলমানদেরকে যে সম্মান দিয়েছেন, মুসলমান নিজের সম্মান রক্ষা করতে পারল না। এজন্য মুসলমান আজকে হারামের সঙ্গে জড়িয়ে গিয়েছে। আর কোন মুসলমান যদি হারামের সঙ্গে জড়িয়ে যায়, হারাম খাদ্য খাবার খেয়ে যদি মুসলমান আল্লাহর কাছে ফরিয়াদ করে দোয়া করে, সেই দোয়া কখনো কবুল হতে পারে না, অসম্ভব। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের সংজ্ঞা ডেফিনিশন দিতে গিয়ে তিনি সুন্দর করে বলেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তাকেই বলা হয় যার হাত আর মুখ থেকে তার প্রতিবেশী কষ্ট পায় না। তারপরে বন্ধু আমার, মুসলমান তাকেই বলা হয় যার হাত আর মুখ থেকে তার প্রতিবেশী নিরাপদ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের কথা বলতে গিয়ে তিনি আবার বলেছেন, মাইয়াদমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। এই পৃথিবীর বুকে আমার কোন উম্মাহ, আল্লাহর কোন বান্দা যদি পৃথিবীর বুকে কোন ব্যক্তি যদি দুটো জিনিসের দায়িত্ব নেয়, এক মুখ, এই মুখ দিয়ে অন্য কোন প্রতিবেশীকে কিংবা কোন মানুষকে কষ্ট দেবে না, গাদ বন্ধ দেবে না, মুখের দায়িত্ব যদি নিতে পারে, আর লজ্জাস্থানের দায়িত্ব যদি নিতে পারে, তাহলে তিনি বলেছেন, ও আমার সাথীরা শুনে নাও, আমি রাসূল তোমাদের জন্য আল্লাহর জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় শিক্ষা দিয়েছেন, উদার ধর্মনীতির কথা, ইসলামের কত সুন্দর শিক্ষা দিয়েছেন। শিক্ষা দিতে গিয়ে তিনি আরো বলেন, লাউলা আনা আশুক্কা আলা উম্মতি আলাইকা বিসওয়াক। আমি যদি আমার উম্মতের উপরে ভারী না মনে করতাম, তাহলে পরে আমি আমার প্রত্যেক উম্মতদেরকে হুকুম দিতাম তারা যেন নামাজের আগে সুন্দর করে দাঁতগুলোকে ব্রাশ করে নেয়। এখন যারা বসে আছেন আপনাদেরকে প্রশ্ন করছি, যারা অনবরত ব্রাশ করে না, দাঁতন করে না, দাঁত মাজে না, তাদের মুখ থেকে গন্ধ আছে না নেই? কথা বলেন না। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখবেন, পায়খানার গন্ধ একরকম, পেশাবের গন্ধ আর একরকম, মুখের দুর্গন্ধ তার থেকে বেশি না কম। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন, মুসলমান শুনে নাও, কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে তোমরা কখনো আল্লাহর ঘরের মধ্যে নামাজ পড়ার জন্য আসবে না।
কাঁচা পেঁয়াজ আর রসুন দুটোই কিন্তু বৈধ, তারপরও ঘোষণা করা হচ্ছে কাঁচা পেঁয়াজ আর রসুনকে তোমরা কখনো নামাজ পড়তে আসবে না, কারণ কাঁচা পেঁয়াজ আর রসুন খেলে মুখ থেকে গন্ধ বের হয় না। একজন ইসলাম উদার ধর্মরীতির শিক্ষা দিয়েছে, একজন মুসলমান মুখের দুর্গন্ধ দিয়েও তার কোনো মুসলমান ভাইকে কখনো কষ্ট দিতে পারে না। এখন বসে আছেন যারা, প্রশ্ন করছি আপনাদের, বিড়ি খেলে মুখ থেকে দুর্গন্ধ বের হয় না, সুগন্ধ? কথা বলেন না। অসংখ্য মানুষ আছে বন্ধু আমার, কমরে গোজে পকেটের মধ্যে বিড়ির প্যাকেট ডেকে নামাজ দাঁড়িয়ে নামাজও পড়ে, এরকম মুসলমান আছে না? নেই? আছে না? বন্ধু আমার, সত্যি যদি আপনার সে খাবার যদি হালাল হয়, বৈধ হয়, তাহলে পরে প্রশ্ন করছি, আজ পর্যন্ত কোন মুসলমানকে দেখেছেন নাকি নামাজ শেষ করে মসজিদের ভেতরে বিড়ি টানতে? দেখেছেন? একজন হাত তুলুন। দেখেছেন কি না? তার মানে আপনি নিজেই প্রমাণ দিচ্ছেন ওটা ঠিক খাবার নয়। তাই তো লক্ষ্য করে দেখলাম, বিড়ি কিংবা খয়রি গুটকা গুণ যাই বলুন না কেন, এই সমস্ত খাদ্য খাবার কখনো মুসলমানদের হতে পারে না। যার প্রমাণ হিসেবে অনেক মুসলমানকে আমরা লক্ষ্য করে দেখি পায়খানার ঘরের ভেতরে ঢুকেও তারা বিড়ি খায়। এরকম আছে না? ফজরের নামাজ শেষ হয়েছে সকালবেলা, চাচাকে লক্ষ্য করে দেখলাম চাচা ছুটেছে জঙ্গলের দিকে। তো জিজ্ঞেস করছি কোথায় গো? তো বলে পায়খানা করতে। তো আমি তখন প্রশ্ন করছি, পায়খানা করতে যাচ্ছেন, পায়খানা করার পর পবিত্রতা অর্জন করার জন্য পানির প্রয়োজন নিয়ে যাচ্ছেন, ভালো কথা, কিন্তু মুখে বিড়ি কেন? চাচা তখন আমাকে ডেকে বলে, ও ভাতিজারে, তোর কি এইটুকুনি জ্ঞান হয় না? তুই কি জানিস না বিড়ি যদি না টানি তাহলে পরে নিচে নামবে না, পায়খানা হবে না? এরকম মানুষের বিশ্বাস আছে না? নেই? আছে। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে যে উদার ধর্মনীতির শিক্ষা দিয়েছেন, যে কালচার শিক্ষা দিয়েছেন, মুসলমান যদি সেই নীতি মেনে নেয়, আমার বিশ্বাস কোনোদিন মুসলমানদেরকে বিড়ি টানতে হবে না। প্রথম নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, খাদ্য খাবার গ্রহণ করার পূর্বে নিজের পেটটাকে 3 ভাগ করুন। 1 ভাগ খান, 1 ভাগ পানি খান, আর 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ছেড়ে দিন। ফাতুলুসুল্লি তুআম, ফাতুলুসুল্লি শারাব, ওয়াসুলুসুল্লি নাফাস। এই 3 ভাগ করে নিজের পেটটাকে 1 ভাগ খাবেন, 1 ভাগ পানি খাবেন, আর 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ছেড়ে দিতে হবে। কিন্তু আমরা বাঙালি যেখানে গছ ভাত সেখানে বোনা কাত, গলা পর্যন্ত, নাকি? গলা পর্যন্ত খেতে ভালোবাসে না, দরকার হলে বমি করে ফেলে দেবে, তারপরেও খাবে। আমার বন্ধুরা, এটা হলো প্রথম শিক্ষা। দ্বিতীয় নাম্বার শিক্ষা হচ্ছে, মুসলমান শুনে রাখো, সকালবেলা যখন তোমরা টয়লেটের মধ্যে প্রবেশ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো টয়লেটে ঢোকার আগে ডান পা নয় বরং বাম পা আগে ঢোকাতে হবে। আবার টয়লেটে প্রবেশ করার সময় দোয়া আছে না? নেই? কথা বলেন তো। আমার বন্ধুরা, টয়লেটে যখন ঢুকবেন তখন রাসূলের শিক্ষা হলো দোয়া পড়তে হবে। দোয়া পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, যার অর্থ হচ্ছে, আল্লাহ, আমি এখন পায়খানার ঘরের মধ্যে প্রবেশ করছি, এখানে অনিষ্ট মানে অপবিত্র জিন, নারী বা পুরুষ, এদের সকল রকমের অনিষ্টতা থেকে, অকল্যাণ থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আপনি দোয়াই যদি না বলেন তাহলে পরে দেখবেন আপনার পায়খানার মধ্যে সে ব্যাঘাত ঘটাবে। আমার বন্ধুরা, তার মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদাঙ্ক অনুসরণ করতে হবে। তার আদর্শ যদি মেনে চলে, খাদ্য খাবার গ্রহণ করার সময় রাসূলের আদর্শ, পায়খানার ঘরে ঢোকার সময় রাসূলের আদর্শ। আবার আপনি যখন পায়খানার ঘরের মধ্যে বসলেন, প্রবেশ করলেন, কখন আপনি কাপড়টা উত্তোলন করবেন, সেখানেও রাসূলের আদর্শ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেন, ইদা আরাদাল হাজাতা লা ইয়ারফাউ তাওবাহু হাত্তা ইয়াদনুয়া মিনাল আরদ। ও আদম সন্তান, তোমরা জেনে নাও, যখন তোমরা শৌচালয়ে প্রবেশ করবে, পায়খানার ঘরে ঢুকবে, নিজের কাপড়টাকে কখন ছাড়বে তারও শিক্ষা দিয়েছেন পৃথিবীর সর্বসেরা মহামানব। আপনি যখন পায়খানার ঘরে ঢুকবেন, যতক্ষণ না গেট লাগিয়েছেন ততক্ষণ আপনি কাপড় উঠাতে পারবেন না। আবার আপনি যদি মনে করেন যে খোলা আকাশের নিচে আমি বসবো, তাহলে রাসূলের হাদিস হচ্ছে, হাত্তা ইয়াদুনু মিনাল আরদ, আপনি যতক্ষণ না জমিনের মধ্যে বসে পড়েছেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার কাপড় ছাড়তে পারবেন না। শিক্ষা দিয়েছেন পৃথিবীর সর্বসেরা মহামানব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আবার আপনি যখন পায়খানার ঘরের মধ্যে বসলেন, আপনার শরীরের ওজনটাকে 3 ভাগ করুন, 2 ভাগ ওজন আপনি শরীরের বাম পার উপরে দিয়ে পায়খানার মধ্যে বসুন। এই কয়েকখানা আদর্শ রাসূলের যদি কোনো মুসলমান মেনে নিতে পারে, আমার বিশ্বাস কোনোদিন এদেরকে পায়খানার ঘরে বসে বিড়ি টানতে হবে না। মানবো ইনশাআল্লাহ, এটা সবাই বলে মানবো ইনশাআল্লাহ। আমার বন্ধুরা কেন বলছি আপনাদেরকে, মুসলমান হারামের সঙ্গে যদি জড়িয়ে থাকে কোনোদিন এদের দোয়া কখনো কবুল হতে পারে না। এজন্য অসংখ্য যুবক আবার ফোন করে বলে, হুজুর বলে না লাল মাল খাওয়া যাবে না, মানে বিয়ার নাকি, বলে বিয়ার খাওয়া যাবে না। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, ও যুবক ভাই, তুমি যে এই শব্দ ব্যবহার করবে আমার রাসূলের জন্য সুন্দর করে বলেছেন, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। মানুষ মদ্যপান করবে এমন সময় কিন্তু মদের নাম আর মদ থাকবে না, বিয়ার হবে। মানুষ সুদ খাবে সমাজের মধ্যে, কিন্তু সুদের নাম আর সুদ থাকবে না, ইন্টারেস্ট হয়ে যাবে। নদিয়ার হাতিশালায় বিশাল বড় ফুটবল ময়দানে প্রোগ্রাম করলাম, তারপরের দিন পলাশীতে প্রোগ্রাম। মনসুর ভাইয়ের বাড়িতে গিয়ে তো সকালবেলা আমাকে বলছে, ভাই চলো না একটু ঘুরে আসি, নদীর ধারে তাদের জমিগুলো দেখছি আর কি। তো একজন মানুষ সাইকেল থেকে নেমে আমার কাছে গিয়ে হাত জড়িয়ে ধরে বলছে, হুজুর আপনি জান্নাত আর জাহান্নামের যে বয়ান করলেন আমাদের ফুটবল ময়দানে, শুনেছি আর কেঁদেছি, জীবনে করলাম কি। তো সেজন্য আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, ফজরের নামাজ পড়বো, ফজর থেকে নামাজ শুরু করবো। নামাজ পড়েই শুনলাম আপনি নাকি আছেন, সেজন্য সাক্ষাৎ করতে আসলাম। তা আমি তখন বললাম, ভাই আপনার পেশা কি, করেন কি? তা আমাকে তখন বলছে, নদীর ধারে আমার বাবার পেয়েছিলাম 3.5 থেকে 4 বিঘা জমি। মানুষের জমিগুলো কেটে নদীতে পড়ে যাচ্ছে, মনে মনে ভাবলাম কোথায় পড়ে যাবে তার থেকে বিক্রি করে দিই। জমিগুলো বিক্রি করলাম আনুমানিক 18 লাখ টাকা থেকে কিছু বেশি। টাকাগুলো আমি ব্যাংকে রেখেছি, প্রতি মাসে ওই টাকার বিনিময়ে আমাকে ব্যাংকের ম্যানেজার প্রায় ধরতে গেলে 17 থেকে 18 হাজার টাকা বা তারও কিছু বেশি সময় আমি টাকা পাই। যে টাকাটা আমি ওখান থেকে নিয়ে আসি, ওটা দিয়ে আমি সংসার চালাই। তো আমি তখন বললাম, ভাই আপনি যেটা পান সেটা তো সুদ, আপনি যেটা পান সেটা তো সুদ। আমাকে তখন বলা হচ্ছে, হ্যাঁ ভাই আমি জানি ওটা সুদ। আমি তখন বললাম, ভাই সুদের পরিণাম জানেন? আমার আল্লাহ বলছেন, বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা সুদের লাভ্যাংশ ছাড়তে চায় না, ওরা যেন প্রস্তুতি নেয়, আমি আল্লাহ এবং আমার রাসূলের সঙ্গে তারা যুদ্ধ করবে। আচ্ছা, পৃথিবীর বুকে কোনো মায়ের বেটা আজ পর্যন্ত জন্ম নিয়েছে যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে পারে? এরা বলেন পারবে কি? অসম্ভব, পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি এবং আমার রাসূলের সঙ্গে তারা যেন যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। সুদের সব থেকে ছোট পাপ যেটা আমার রাসূল শব্দ ব্যবহার করেছেন, নিঃসন্তান যেন নিজের মাকে বিবাহ করলো। এটা আরো কঠিন করে বলা যেত, কিন্তু আমি একটু সহজ করে বললাম, নিজ সন্তান যেন নিজ মাকে বিবাহ করলো। আচ্ছা, কথাটা শুনতে ভালো লাগলো? হ্যাঁ ভালো লাগলো না? আরো তো শব্দ ছিল, কিন্তু আল্লাহ রাসূল এটা বললেন কেন? তার মানে আল্লাহ রাসূল বলেছেন, বুঝতে হবে সমাজের যে সমাজে সুদ চলে, সেই সমাজের এক শ্রেণীর মানুষ ফুলে ফেপে মোটা হবে, দিনের দিন ধনী হবে। দিন যত যাবে তারা তত ধনী হবে, ধন সম্পদ তাদের তত বৃদ্ধি পাবে। আর এক শ্রেণীর মানুষ গরিব থেকে গরিব, তারা আরো গরিব হবে। এজন্য আমাদের এই ভারতবর্ষে ধনীদের তালিকা বের হয়, গরিবের তালিকা কখনো বের করা হয় না। কে কত ধনী, ধনীর তালিকা বের হয়, গরিবের তালিকা কখনো বের হয় না। আমি তখন বললাম, সুদের আর একটা শাস্তি হচ্ছে রক্তের নদীতে এদেরকে সাঁতার কাটতে বাধ্য করা হবে। আমরা তো দেখেছি পানির নদী হয়। তো আল্লাহ রাসূল বলছেন যে না, বুখারীর বর্ণনায় লম্বা হাদিসে এসেছে এদেরকে রক্তের নদীতে সাঁতার কাটতে হবে। রক্তের নদী ভাবতে পারছেন? আমি বলতে গিয়ে তখন শেষাংশে বললাম, ভাই সুদের সব থেকে যেটা সর্বপরিণাম, সবশেষ যেটা পরিণাম, সেটা হচ্ছে জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতে হবে। আমাকে তখন বলছে, হুজুর জাহান্নামের জন্য যেতে না হয় তার ব্যবস্থা করে রেখেছি। আমি বললাম, কেমন করে? বলে যে টাকাগুলো ব্যাংকে রেখেছি, ওই টাকাগুলো আমার নামে রাখিনি, আমার বউয়ের নামে রেখেছি। সেদিন চালাকি চলবে তো নাকি? সেদিন চালাকি চলবে না। আমার বন্ধুরা, এই জন্য যুবক যে সমস্ত মায়েরা এখানে বসে আছেন, আপনাদেরকে বলি খুবই সতর্ক, খুবই সাবধান। বন্ধন আজকে আপনাদেরকে বেঁধে দিয়েছে। আগে পুরুষদেরকে ব্যাংকে ছুটতে হতো সুদের টাকা, সুদের উপরে টাকা আনতে, এখন আর যুবকেরা যায় না। এখন গ্রামে গঞ্জে মানুষ এসে বন্ধন ব্যাংকের পক্ষ থেকে যারা দায়িত্বপ্রাপ্ত মানুষ, তারা এসে আমাদের সমাজের নারীদেরকে এখন আক্রান্ত করেছে এই রোগে। আপনাদের দিকে আছে না? নেই? আছে। এজন্য মা আর বোনদেরকে বলি খুবই সতর্ক, খুবই সাবধান। হারাম আছে, জেনে নিন, দোয়া করবেন, দোয়া কখনো কবুল হবে না। এজন্য বলতে যাচ্ছিলাম, বন্ধু আমার, ও যুবক ভাই আমার, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছ, কেমন করে তুমি মদ্যপান করতে পারো? শুনে না,
মদ্যপান যারা করে তাদের দোয়া আল্লাহর কাছে কখনো গ্রহণ হবে না। আর আজকে শোনাচ্ছি কেন দোয়া কবুল হয় না। এই যে হারাম খাদ্য খাবারের সঙ্গে মুসলমান আজকে জড়িয়ে পড়েছে, সেজন্য মুসলমানের দোয়া আল্লাহর কাছে আর গ্রহণ হয় না। আচ্ছা আপনারা বলুন, যে বাড়িতে মাতাল থাকে সে বাড়িতে শান্তি থাকে নাকি? আছে? আচ্ছা আপনাদের গ্রামেও মাতাল টাতাল আছে নাকি? আছে তো নাকি? মুসলমান ছেলেরা মদ খায়। আচ্ছা ভাই, মদ্যপান করছেন আর খেতে খেতে যদি মৃত্যু হয়ে যায় তো কেমন হবে? আচ্ছা যারা বসে আছেন আপনাদেরকে প্রশ্ন করছি, কোরআন পড়তে পড়তে মরা আর গান গাইতে গাইতে মরা দুটো কি আল্লাহর কাছে কখনো সমান? হ্যাঁ না বলুন, সমান কি এটা? কলকাতার নজরুল মঞ্চে গত বছর দেখলাম কে কে বলে একজন গায়ক, বিখ্যাত গায়ক, গান গাইতে গাইতে বেটা শেষ। আর আমাদের বিখ্যাত কারি আব্দুল বাসিত, তিনি কোরআনে কারীমের সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতে করতে মৃত্যুবরণ করলেন। আল্লাহর কাছে দুটো কখনো সমান হতে পারে না। এই জন্য ভালো কাজ করার চেষ্টা করো। বলছিলাম বন্ধু আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হারামকৃত কোনো খাদ্য খাবার জিনিস যদি মানুষ গ্রহণ করে তাহলে পরে এদের দোয়া মহান আল্লাহর কাছে কখনো কবুল হতে পারে না। এজন্যই দেখুন, যে বাড়িতে মাতাল থাকে শান্তি থাকতে পারে না। রাত্রি আনুমানিক 9টা 9:30টার সময় বাড়িতে মাতাল স্বামী ঢুকছে আর কি, তো স্ত্রীকে বলছে খেতে দে রে, তো যা রান্না করেছে আলু ভর্তা এটা ওটা দিয়ে ভাত দিয়েছে শাক দিয়ে, তো মাতাল স্বামী তখন বলছে এগুলো খাবো, গজ ভাত দে। বলে আপনি না আনলে পাবো কোথায়? যা ছিল তাই রান্না করেছি। বলে খাবো না, বিছানা করে দে। প্রচন্ড গরমের সময় বারান্দায় ফ্যান চলছে, ওখানে সুন্দর করে বিছানা করা আছে, বলে এখানে ঘুমিয়ে যান। বলে না, আমি ঘরে ঘুমাবো। তাড়াতাড়ি করে ঘরের দরজা খোল। তো বলে আপনি পাগল নাকি, এখানে ঘুমিয়ে যান না। তো ধমক দিয়েছে মাতাল স্বামীর ধমকানে খেয়ে তখন চাবিটা দিয়ে দিয়েছে শাড়ির আঁচল থেকে খুলে আর কি। তো মাতাল স্বামী ওই দরজার সামনে গিয়ে তালার ফুটোতে মানে চাবি ঢুকাতে যাচ্ছে, কিন্তু চাবি আর ঢুকোতে পারে না। ডান দিকের পা বাম দিক, বাম দিকের পা ডান দিক। এমনিতেই যারা মদ খায় রাস্তায় হাঁটলে দেখবেন ড্রিন টালের মতো হাঁটে না, এরকম হাঁটে না, যাচ্ছে আর কি। তো বন্ধু আমার, মাতাল স্বামী শত চেষ্টা করার পরও তালার ফুটোতে আর চাবি ঢুকাতে পারছে না। পাশে দাঁড়িয়ে থাকা স্ত্রী তখন এসে বলে, প্রাণের স্বামী যান, আপনার পক্ষে সম্ভব নয়, আপনি পারবেন না। বলে কেন? বলে আপনার শরীরটা ঝুঁকছে, আপনার শরীরটা কাঁপছে, শরীরটা ঝুঁকছে, ওই রকম শরীর আপনি কখনো পারবেন না, আপনি আমাকে দিন। মাতাল স্বামী তখন স্ত্রীকে ডেকে বলে, প্রাণের স্ত্রী রে, পাগল নাকি? তোর চক্ষু খারাপ হয়ে গেছে, আমার শরীরটা ঝুঁকছে না, দেওয়ালটা ঝুঁকছে, দেওয়ালটা ধর, তাহলে আমি তাড়াতাড়ি করে ফুটাতে ঢোকাতে পারবো। পরের মারের ভয় তখন দেওয়াল ধরে আছে, না হলে আবার মারবে। যারা মদ খায় তারা তো সব রাজার সন্তান নাকি? আমার বন্ধু শত চেষ্টা করার পরে লক্ষ্য করে দেখলাম সেই মাতাল স্বামী আর ওই তালার ফুটোতে চাবি ঢোকাতে পারলো না। হঠাৎ করে টলমল করতে 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 একেবারে বারান্দা থেকে আগিনায় উল্টে পড়েছে। বাড়িতে ছিল পোষা কুকুর, কুকুরের মধ্যে দেখবেন কয়েকটা স্বভাব। কুকুর তার মালিককে ভালো চেনে। কুকুরের মধ্যে দ্বিতীয় স্বভাব হলো কুকুর মালিকের বিনা অনুমতিতে কখনো খাবারের মধ্যে মুখ দেবে না। আর কুকুরের মধ্যে তৃতীয় স্বভাব হলো কোন হলো বন্ধু আমার, কুকুর যেখানে সেখানে কখনো পেশাব করে না। পেশাব করার আগে জায়গাটা আগে ভালো করে দেখবে, আমার পেশাব করতে উপযুক্ত জায়গা কিনা। তো মালিক যখন পড়ে গিয়েছে, মালিকের কাছে এসে লেজ নাড়িয়ে মালিককে সুস্বাগত। মালিকের এবার পা থেকে মাথা পর্যন্ত শুনতে আরম্ভ করেছে। শুনতে 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 যখন মালিকের মুখের কাছে নাকটা লাগিয়েছে, উপরে মাথা তুলে তখন বলে, রাব্বুল আলামিন, জন্ম থেকে আজ পর্যন্ত যত জায়গায় পেশাব করেছি এরকম উপযুক্ত জায়গা কোনোদিন পাইনি। আজকে পুরোটা আনলোড করবো আর কি। পা ছেড়ে এবার কুকুর ঝাঁ ঝাঁ করে ছাড়তে শুরু করেছে। আর বাড়ি কুকুরের পেশাব বুকের মধ্যে যখন যায় তখন ঢক ঢক করে গায়। স্ত্রী তখন দৌড়ে এসে বলে, প্রাণের স্বামী যান, কি ব্যাপার, শেষ পর্যন্ত বাড়ির কুকুরের পেশাব খাচ্ছ নাকি? স্বামী তখন চিৎকার মেরে বলে, পাগলি রে, তোরা তো খেয়াল করিস না, গরিব মানুষ, এতদিন যত মদ খেয়েছি সব দেশি, কুকুর আজকে আমাকে ভালোবেসে খাওয়াচ্ছে বিদেশি। ভাবতে পারে খান কত খাবে। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, হারাম খাদ্য খাবারকে কখনো কোনো মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল হতে পারে না। যার প্রমাণ হিসেবে বন্ধু আমার আমরা পারি না, কিন্তু সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে কত সুন্দর করে তোলা মেনেছে। তাই তো লক্ষ্য করে দেখলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন, কোন
একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে ডেকে বলছেন, স্ত্রী আজকে কি একটু হালুয়া হবে? হালুয়া খাবো। আপনারা হালুয়া খান তো নাকি? খুবই সুস্বাদু জিনিস। আজকে কি একটু হালুয়া হবে? স্ত্রী তখন স্বামীকে ডেকে বলে, প্রাণের স্বামী যান, সরকারি কোষাগার থেকে বাইতুল মাল থেকে আপনি আমাদের জন্য যে খাদ্য খাবার আপনি বরাদ্দ করেছেন, দুবেলা খেতে পাই, একবেলা খেতে পাই না। আপনি হালুয়া খেতে চেয়েছেন, আপনার জন্য হালুয়া বানাতে পারবো না। ঠিক আছে, বানাতে পারবে না তো যা আছে কি আছে। ভাই একটু বসুন, অল্প একটু বসুন, একটু উঠবেন না দয়া করে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, স্ত্রী বললেন সম্ভব নয়। 2 দিন 4 দিন আনুমানিক 2 সপ্তাহ পর থালা ভরা হালুয়া নিয়ে এবার স্বামীর কাছে এসেছেন। বলে, স্বামী যান, সেই দিন চেয়েছিলাম আপনার জন্য হালুয়া বানিয়ে দিতে পারিনি, কিন্তু আজকে আপনার জন্য হালুয়া বানালাম। এই নিন হালুয়া, ইচ্ছা মতো আপনি উঠিয়ে উঠিয়ে খান। স্বামী তখন স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী আগে বলো, সেই দিন তোমাকে বলেছিলাম, তুমি বলেছিলে 2 বেলা খেতে পাই, 1 বেলা খেতে পাই না। যে বাড়িতে 1 বেলা মানুষ না খেয়ে থাকে, সেই বাড়িতে হালুয়া কেমন করে তৈরি হলো? আগে প্রশ্নের উত্তর জানবো, তারপরে খাবো, না হলে পরে খাবো না। আপনাদের মনে আছে ওই যে বৃষ্টির দিন আপনার ছেলেটা একটা কাতল মাছ নিয়ে এসেছিল, আপনি খুব খুশি, আপনার স্ত্রীও খুশি, সুন্দর করে কেটে কুটে রেঁধে সুন্দর করে খেয়ে নিলেন, একবারও প্রশ্ন করলেন না, হেরে আমাদের তো পুকুর নেই, তো কাতল মাছটা পেলি কোথায়? কেউ একবারও জিজ্ঞেস করলেন না। বলছিলাম বন্ধু আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন স্ত্রীকে ডেকে বলেন, ও স্ত্রী শোনো, এই হালুয়া কোথা থেকে আসলো আগে তুমি বলো। স্ত্রী তখন বলে, স্বামী যান, চুরি করেনি, কাউকে ধমকায়নি, চমকায়নি, এটা হারাম কোনো খাদ্য খাবার নয়, আপনার জন্য হালাল খাদ্য খাবার আমি তৈরি করেছি। বলে, আগে বলো না। ঠিক সেই সময় স্ত্রী তখন বলেন, ও স্বামী যান, আপনি আমাদের জন্য যে বাইতুল মাল থেকে, সরকারি কোষাগার থেকে আপনি যে খাদ্য খাবার আমাদের জন্য বরাদ্দ করেছিলেন, সেখান থেকে এইটুকু 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 করে প্রতিদিন আমি জমা করেছি। আজকে 2 কবল কিংবা 3 কবল হয়েছে, সেই খাদ্য খাবারটা সুন্দর করে আমি জাঁতাতে পিষে আটা তৈরি করলাম, তারপরে একটু মিষ্টি দিয়ে আপনার জন্য হালুয়া বানালাম। প্রাণের স্বামী যান, বলতে যাচ্ছি, আপনার জন্য হারাম খাদ্য খাবার আমি কারো কাছ থেকে দিয়ে আসিনি, আর আমিও তৈরি করিনি। স্বামী তখন স্ত্রীর কথা শুনে বলে, থালাটা দাও। থালাটা নিয়ে বন্ধু আমার মসজিদে নববীর বারান্দায় চলে গিয়েছেন। আহলে সুফা মসজিদের বারান্দায় যে সমস্ত রাসূলের সাহাবীরা থাকতেন, সেই সমস্ত সাহাবীদের কাছে গিয়ে তিনি তখন বললেন, ও রাসূলের সাথীরা, তোমরা আসো, কারা কারা হালুয়া খাবে? 2 জন 4 জন 5 জন 7 জন চলে এসেছে। আসার পরে একটু একটু করে নিয়ে একেবারে থালাটা পুরো ফাঁকা। ঠিক সেই সময় স্ত্রীর কাছে এনে দিয়ে বলে, এই নাও তোমার থালা। স্ত্রী তখন মনটা খারাপ করে স্বামীকে জিজ্ঞেস করে, স্বামী যান, সেই দিন চেয়েছিলেন, দিতে পারিনি, আজকে আপনার জন্য এত কষ্ট করে হালুয়া বানালাম, কিন্তু আপনি হালুয়া খেলেন না, কি ব্যাপার? মনে বড় কষ্ট পেয়েছি। স্বামী তখন থেকে বলে, স্ত্রী রে, যে বাড়ির মানুষেরা 2 বেলা খেতে পায়, 1 বেলা খেতে পায় না, সে বাড়িতে হালুয়া কেমন করে তৈরি হতে পারে? দাঁড়িয়ে থেকে তিনি তখন দেশের জনগণকে বললেন, ও আমার দেশের জনগণেরা, তোমরা শুনে না, আমার দেশের কোন জনগণ যারা বলতে না পারে আমি দেশের প্রধানমন্ত্রী বলে দেশের জনগণের সম্পত্তিকে তছনছ করেছি, যখন যেটা মন চেয়েছে সেটা খেয়েছি। দেশের জনগণ যেন আমার নামে এই মিথ্যা আরোপ করতে না পারে, দোষারোপ যেন না করতে পারে, সেজন্য বাইতুল মালের যারা তোমরা দায়িত্ব আছে শুনে নাও, আমার জন্য সরকারি কোষাগার থেকে এইটুকু করে আমার স্ত্রী যেটা জমা করেছিল, আগামী কাল থেকে সেটা আর আবু বকরের বাড়িতে বা আবু বকরের বাড়ির কোনো মানুষের দরকার হবে না। এইটুকু বাদ দিয়ে যেটুকু পাবো সেটা তোমরা দিও। এই হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কয়েকদিন তার বাড়ির চাকরটা তাকে কিছু খাবার দিয়েছে, মানে বাড়ির চাকরটা কিছু নিয়ে এসেছে, তো তিনি আর জিজ্ঞেস করলেন না, খেয়ে দিয়েছেন। চাকর তখন ডেকে বলে, মালিক, আমাকে আপনাকে যখনই জাত খেতে দিয়েছি আপনি ততক্ষণ সেটা জিজ্ঞেস করেছেন কোথার থেকে আসলো, আজকে তো কিছুই জিজ্ঞেস করলেন না। আমি এটা কোথার থেকে কিনে নিয়েছি আপনার জন্য খাবারটা, আপনি কি জানেন? মালিক যখন ডেকে বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি তখন বলছেন, কোথার থেকে বলো। ঠিক সেই সময় গোলাম তখন ডেকে বলে, চাকরটা তখন বলছে, হুজুর বলবো কি, আমি জ্যোতিষীগিরি করতাম, আজকে আমাদের সামনে জ্যোতিষী আছে না নেই?
বিশাল বড় বড় ব্যানার দেখতে পাচ্ছেন না রাস্তাঘাটে, ওর কাছে গিয়ে শুধু বলুন তো ভাই আমি কি খেয়ে আসলাম, বলতে পারবে? হ্যাঁ না বলে না, বলতে পারবে কি? যে বেটা আমার 5 মিনিট অতীতের কথা বলতে পারে না, সে 5 বছর 10 বছর 20 বছর ভবিষ্যতের কথা বলতে পারে কি করে? এটা মানুষের মধ্যে, মানুষের বিবেক যখন কাজ করে না তখন জ্যোতিষীর কাছে যে হাত দেখাবে। ভালো মন্দের মালিক যিনি, যিনি কে? কথা বলেন না গো। সর্বশক্তিমান যিনি, যিনি কে? বিশ্বাস করেন তো নাকি? হ্যাঁ না বলেন না? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, সর্বশক্তিমান যিনি তিনি আল্লাহ। যা হয় আল্লাহর পক্ষ থেকে, ভবিষ্যতের পুরো জ্ঞান মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কোনো জ্যোতিষীর কাছে থাকে না। কিন্তু তারপরে মুসলমান জ্যোতিষীর কাছে যায়। খবরদার, সর্বক্ষমতার মালিক মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য বলছিলাম বন্ধু আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলা হচ্ছে, হুজুর আমি জ্যোতিষীগিরি করতাম, জ্যোতিষীর কিছুই জানতাম না, শুধুমাত্র মানুষদেরকে ধোঁকা আর ফাঁকি দিয়েছি। ধোঁকা ফাঁকি দিয়ে উপার্জিত সম্পদ থেকে আপনার জন্য আজকে খাদ্য খাবার কিনে নিয়ে এসেছি। যেটা নিয়ে এসেছি এটা হচ্ছে হারাম টাকা দিয়ে কেনা। ঠিক সেই সময় তখন যেই শুনেছেন যেটা হারাম খাদ্য খাবার দিয়ে কেনা, ততক্ষণাৎ হাদিসের পরিভাষায় আখ আখ শব্দ এসেছে আর কি, মানে বমি করবেন। এরকম করে আঙ্গুল ঢুকিয়ে তিনি তখন বমি করছেন, অনেক কষ্ট করে চোখ মুখ লাল হয়ে গিয়েছে, তার পরক্ষণে দেখা গেল হড় হড় করে বমি হয়ে গেল। চাকর তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, হুজুর কি ব্যাপার, এত কষ্ট করে বমি করার মানে কি? কিছুই তো বুঝলাম না। ঠিক সেই সময় বন্ধু আমার মালিক তখন ডেকে বলে, তার মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলছেন, ও চাকর রে, ভালো করে শুনে নাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, আমার রাসূল বলেছেন, মানুষের কোন শরীরের কোন জায়গা হারাম খাদ্য খাবার খেয়ে যদি কোন শরীরের কোন জায়গায় মাংস তৈরি হয়, তার থাকার জায়গা জাহান্নাম, জান্নাত কখনো হতে পারে না। সেজন্য শুনে রাখো, আমার বমি করতে গিয়ে আমার জীবনটাও যদি চলে যেত, তারপর আমি হারাম খাদ্য খাবার আমার পেটের মধ্যে রাখতাম না। আমার বন্ধুরা আবু বকর বলছেন, সেই হারাম খাদ্য যতক্ষণ পর্যন্ত পেট থেকে বের হতো না ততক্ষণ পর্যন্ত ছাড়তাম না। আমাদের সমাজের মানুষেরা, আমরা বিশেষ করে হারাম খাদ্য খাবার আমরা সেটাকে গুরুত্ব দিই না। অসংখ্য সমাজের মানুষ যাদেরকে সমাজ দায়িত্ব দিয়েছে, মেম্বার বলুন প্রধান বলুন, গরিব মানুষের ঘরের টাকাগুলো পর্যন্ত মেরে খায়, এরকম মানুষ আছে না রে? কথা বলেন, আছে না রে? আছে। জনগণের মাল তছনছ করার আগে 100 বার চিন্তা ভাবনা করবেন। একটা ইন্দিরা আবাসনের টাকা পুরো নয়, 1,000 টাকা 10টা টাকাও যদি আপনি অন্যায় ভাবে বেড়ে গেছেন, আল্লাহর কাছে জবাব যদি দিতে আপনার সব শেষ, কিচ্ছু থাকবে না। এজন্যই বন্ধু আমার লক্ষ্য করে দেখুন, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে কোরআনে কারীমের মধ্যে বলেন, হ্যাঁ মুসলমান কখন মার খাবে শুনে না। আর একখানা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। এ মুসলমানদের অন্তরে যখন 3টি জিনিসের ভালোবাসা থেকে অন্তরটা ফাঁকা হবে। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? মানে কপালটা তো এমনি পড়ে নি, মানে কোরআনের ভাষাটাও শুনতে আজকে মুসলমানদের ভালো লাগে না। এখানে যদি একটা খালি নায়িকা নাচতো না, মানে অর্ধ উলঙ্গ কাপড় পরে যদি নায়িকা নাচতো, তাহলে দেখতেন মানুষের ভিড় থামা যেত না, থামানো যেত। কিন্তু কোরআনের আয়াত পড়ছি, ওর অর্থ করছি, ওটা শুনতে মজা লাগে না। এমনি তো মার খাচ্ছে না মুসলমান। আর কেউ যাবেন নাকি? আর কেউ যাবেন? একটু বসুন, শোনা আর মাত্র কয়েকটা মিনিট বসার চেষ্টা করো। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন যিনি কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ও মুসলমান শুনে না, যখন তোমাদের অন্তরের মধ্যে 3খানা জিনিসের ভালোবাসা থেকে তোমার অন্তরটা ফাঁকা হয়ে যাবে, আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা আর আল্লাহর দ্বীনের ভালোবাসা। আজকে মুসলমানদের অন্তর ফাঁকা না হলে পরে আল্লাহর ঘর নির্মাণ হচ্ছে, সেখানে লিখতে হয় যে মসজিদের উন্নতি গল্পে আজকে জালসা করা হচ্ছে। আল্লাহর ঘরের জন্য হাত পেটে মানুষের কাছে ভিক্ষার মতো করে ভিক্ষা চাইতে হয়। আমার বন্ধুরা চিন্তা করে দেখুন, এজন্য মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেন, ও মুসলমান তোমরা শুনে নাও, যখন তোমাদের মন 3খানা জিনিস থেকে ফাঁকা হয়ে যাবে, আল্লাহর ভালোবাসা, আল্লাহর দ্বীনের ভালোবাসা, রাসূলের ভালোবাসা থেকে যখন অন্তর ফাঁকা হয়ে যাবে, যেদিকে যাবে সেদিকেই মার খাবে। যতই সাহায্য চাও না কেন, আল্লাহর পক্ষ থেকে আর সাহায্য আসবে না, অসম্ভব।
এজন্য প্রথমত হলো আল্লাহর ভালোবাসা। আমার বন্ধুরা, আমরা আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হব কেন? আল্লাহর ভালোবাসা অন্তরে রাখবো কেন? আমাদের যিনি সৃষ্টি করেছেন, যিনি কে সৃষ্টি করেছে? আপনার শরীরটা নিয়ে একটুখানি চিন্তা ভাবনা করুন না, দেখবেন আল্লাহর কাছে মাথা নত করতে আপনাদেরকে বাধ্য হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষদেরকে অসংখ্য শরীরের মধ্যে পার্টস দিয়েছেন। কোন পার্টসের শুকরিয়া আদায় করে মুসলমান শেষ করতে পারবে না। আপনাকে আল্লাহ দুটো চোখ দিয়েছে, যতদিন বাঁচবেন চোখের পাওয়া ততদিন। চোখ কি পাল্টাতে হয় 2 বছর 4 বছর পর? দেখি পাল্টেছে কেউ? পাল্টায় না। যতদিন আপনি বাঁচবেন আপনার যে এই দুটো পা, ততদিন আপনাকে সার্ভিস দেবে। গাড়ি আপনারা যারা ব্যবহার করেন, সাইকেল 2 বছর 4 বছর চলার পর দেখবেন ওই সাইকেলের যে টায়ারটা, গাড়ির যে টায়ারটা, সেটা টেনে ফেলতে হয়, কারণ সেটা ক্ষয় হয়ে যায়। কিন্তু আল্লাহ আপনাকে এমন সিস্টেম করে বানিয়েছেন, প্রত্যেকটা শরীরের পার্ট যতদিন বাঁচবেন ততদিন চলবেন, পাল্টাতে হবে না। তাই তো বন্ধু আমার, আল্লাহর শুকরিয়া আজকে মুসলমান কখনো আদায় করে শেষ করতে পারবে না। লক্ষ্য করে দেখুন, দেখছিলাম একদিন একটা ভিডিও, হুগলি জেলার চুচুড়ো সদর হাসপাতালের পার্শ্ববর্তী গ্রামে বাড়ি এক 70 মানুষ, যার বয়সটা মানে 70 বছরের একজন বৃদ্ধ মানুষ তার পরিবারের সঙ্গে খেতে বসেছে দুপুরবেলা। তো মাছ ভাত খাচ্ছে। মাছ ভাত খেতে 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 হঠাৎ বুকের বাম পাঁজরের যন্ত্রণা, ব্যথা অনুভূত হয়েছে। তার বড় ছেলেকে তখন ডেকে বলে, বেটা তড়িঘড়ি করে আমাকে হাসপাতালে নিয়ে চল, না হলে পরে মনে হয় আর বাঁচবো না। বলে কি হয়েছে? বলে বুকের বাম পাঁজরটায় প্রচন্ড ব্যথা করছে। বাড়ির 2 ছেলে, বড় ছেলে আর ছোট ছেলে, দুজন মিলে তাড়াতাড়ি করে ড্রাইভার ডেকে বাড়ির গাড়ি করে তারা নিয়ে চলে গেল চুচুড়ো সদর হাসপাতালে। হাসপাতালের মধ্যে এডমিট করার পর তার বাবার বুকের মধ্যে ইসিজি করা হলো, তারপরে রক্তের নমুনা নেওয়া হলো। কয়েক ঘন্টা পর যখন হাসপাতালের পক্ষ থেকে যখন রিপোর্ট এসেছে, ডাক্তার তখন ডেকে বলে, ও ভাই, আপনার বাবার হার্টের মধ্যে ব্লকেজ ধরা পড়েছে, তাড়াতাড়ি করে অপারেশন না করলে বাঁচানো যাবে না। বলে, স্যার কেন দেরি করছেন, তাড়াতাড়ি করে করুন। ঠিক সেই সময় বন্ধু আমার, ডাক্তার তখন ডেকে বলে, আমাদের হাসপাতালে সেরকম কোনো ব্যবস্থাপনা নেই, এড়িয়ে চলে যান কলকাতা। এড়িয়ে চলে যাওয়া হলো কলকাতা সিটি নার্সিং হোমের মধ্যে অ্যাডমিট করা হলো বন্ধু আমার। সেখানে হাসপাতালের মধ্যে, নার্সিং হোমের মধ্যে অ্যাডমিট করার পর রাত আনুমানিক 8টার সময় যখন ডাক্তারবাবু রিপোর্টটা দেখলেন, দেখার পরে দেখছেন সত্যিটা খুবই একেবারে মারাত্মক। তড়িঘড়ি করে অপারেশন না করলে সত্যি আর বাঁচানো যাবে না। ঠিক সেই সময় বন্ধু আমার, ডাক্তার আনুমানিক রাত 8:30টার সময় তার বাবাকে অপারেশন থিয়েটারের মধ্যে প্রবেশ করালেন। অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকিয়েছেন সেই লোকটার হার্টের সার্জারি করার জন্য। তার বাবার হাড়টাকে তারা কেটেছে, বুকটাকে ছিঁড়েছে, ফেড়েছে, তারপরে সুন্দর করে সার্জারি করতে গিয়ে সময় নিয়েছে তারা 2.5 ঘন্টা। দীর্ঘ আড়াই ঘন্টা ধরে তার বাবার হার্টবিটকে সচল রাখতে গিয়ে বিভিন্ন রকম প্রযুক্তি ব্যবহার করা হলো। লোকটার হার্টবিট যেন বন্ধ না হয়, হার্টবিট যেন বন্ধ না হয় যায়, সেজন্য নানান রকম প্রযুক্তি ব্যবহার করা হলো। সময় দিয়েছে বন্ধু আমার 2.5 ঘন্টা ধরে বৃদ্ধ মানুষটার সার্জারি করা হলো। লোকটাকে সুস্থ করে তোলার জন্য 4 দিন ধরে হাসপাতালে রাখা হলো। 4 দিনের দিন লোকটাকে হুইল চেয়ারে বসিয়ে যখন বাড়িতে বানানো হচ্ছে, বাইরে যখন নিয়ে আসা হলো, তার বড় ছেলে পাশে দাঁড়ানো, একখানা কাগজ হাতে। তো তার বাবা জিজ্ঞেস করছে, বেটা ওটা কি? বলে, আব্বা এটা হচ্ছে তোমার হাসপাতালের বিল, নার্সিং হোমের বিল। বলে, দেখি আমি একটু। তার বাবা যখন হাতের মধ্যে ধরেছে বন্ধু আমার, বাবা তখন উপর থেকে নিচ পর্যন্ত দেখতে 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 বন্ধু আমার নিচের দিকে যখন তাকিয়েছে, নার্সিং হোমের সর্বমোট বিল করা হয়েছে 8 লক্ষ টাকা। কত টাকা? 8 লক্ষ টাকা। আমার বন্ধুরা 8 লক্ষ টাকা বিল দিকে তখন বৃদ্ধ বাপজি হুইল চেয়ারে বসে ঝরঝর করে শুধুমাত্র চোখে জল ঝরে, আর একবার কাগজের দিকে তাকায়, আর একবার আকাশের দিকে তাকায়। ঠিক সেই সময় পাশে দাঁড়িয়ে থাকা ডাক্তার জিজ্ঞেস করছে, বাপজি কি ব্যাপার, কান্না করছেন কেন? কাগজের দিকে তাকান আর আকাশের দিকে তাকাবার কারণ কি? বিল কি বেশি হয়েছে? যদি মনে করেন বেশি হয়েছে, তাহলে পরে আপনার জন্য বিলটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক সেই সময়
সত্যরুদ্ধ বাবজি তিনি তখন ডেকে বলছেন, ও বেটা ডাক্তার, আমার পাশে থাকা বড় ছেলেকে যদি একটু ইশারা করি এখানে 8 লক্ষ টাকা এনে হাজির করে দেবে। টাকার জন্য কাঁদছি না, বিলের জন্য চিন্তা করছি না। তাহলে পরে কান্না করার কারণ কি? সত্যরুদ্ধ বাবজি তখন ডেকে বলেন, কান্না করার কারণ যদি জানতে চাও তাহলে পরে শুনে নাও। মনে মনে চিন্তা করছি এই বিলটা দেখার পর, তোমরা ডাক্তার আমার হার্টবিটকে শুধুমাত্র 2.5 ঘন্টা ধরে সচল রাখার জন্য হাসপাতালের নানান রকম তোমরা প্রযুক্তি ব্যবহার করেছ। শুধুমাত্র আমার হার্টবিটকে 2.5 ঘন্টা ধরে চালু রাখার জন্য তোমরা হাসপাতাল থেকে বিল কষেছো 8 লক্ষ টাকা। মনে মনে চিন্তা করছি যে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 70 বছর ধরে আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। সে আল্লাহ আজ পর্যন্ত আমার হাতে 1 টাকাও বিল ধরায়নি। মনে মনে চিন্তা করছি পৃথিবীর বুকে শুধুমাত্র 2.5 ঘন্টার বিল যদি হয় 8 লক্ষ টাকা, তাহলে পরে 70 বছরের বিল না জানি কত টাকা হতে পারে। আল্লাহর কত নিয়ামতের শুকরিয়া আদায় করবেন গো। সেজন্যই দেখছিলাম বন্ধু আমার, গত বছর হজ করতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যাওয়া হাজিদের মধ্য থেকে ব্যতিক্রম একজন হাজিকে দেখছিলাম অহুদ পাহাড়ের তলদেশে। সেই হাজি সাহেব যে হজ করতে গিয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে, সেই মানুষের শরীরের রংটা দেখছিলাম একেবারে কালো কটকট, একেবারে মানে কেমন চেহারা, উদ্ভট চেহারা, কালো মানুষ। দক্ষিণ আফ্রিকার মানুষেরা এমনিতে একটু কালো হয়। তো ওই মানুষটাকে লক্ষ্য করে দেখছি অহুদ পাহাড়ের নিচে, যেখানে অহুদের যুদ্ধ হয়েছিল, সেই পাহাড়ের নিচে লোকটা খালি বারবার করে মাথায় সেজদা করছে, মানে এরকম করে মাথা নত করে আল্লাহর শুকরিয়া আদায় করছে। তো প্রথম ভিডিওটা যখন দেখলাম তো বুঝতে পারলাম না কি ব্যাপার, এটা লোক কে রে ভাই, এইভাবে করে সিজদা করছে আর কাঁদছে কেন লোকটা। কিছুক্ষণের মধ্যে আর একটা ভিডিও আসলো, উপরে যখন উঠালাম ফেসবুকের পিছে নিচে আর একটা ভিডিও চলে এসেছে। ওই ভিডিওর মধ্যে দেখতে পেলাম অপার বাংলার বন্ধু আমার, বাংলাদেশের একজন বিখ্যাত আলেম দীন মুফতি সানাউল্লাহ রহমানে, সেই মানুষটাকে দেখতে পাচ্ছি দক্ষিণ আফ্রিকার। সেই মানুষটার সঙ্গে যে মানুষটা কাঁদছিল আর বারবার মাথা নত করে চেষ্টা করছিল, ওই মানুষটার কাছে গিয়ে বুকে জড়িয়ে ধরে তখন তাকে ডেকে বলছে, ভাই আপনার নাম নাকি ইব্রাহিম রিজমন্ড? বলে হ্যাঁ আমার নাম ইব্রাহিম রিজমন্ড। বলে আমি আপনাকে বেশ কিছুদিন আগে দেখেছিলাম ভিডিওর মধ্যে, আপনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন না? বলে হ্যাঁ। বলে আপনি কোন ধর্ম করছিলেন, কোন ধর্মের অনুসারী ছিলেন? বলে আমি ছিলাম খ্রিস্টান ধর্মের অনুসারী। তা আপনি কালেমা পড়ে মুসলমান হলেন কেন? তিনি তখন ওর বৃত্তান্ত শোনাচ্ছেন। বন্ধু আমার, গত বছর যে হাজিদেরকে হজ করা হয়েছিল 195টা সারা পৃথিবীর দেশের মধ্য থেকে 2500 হাজিকে বিশেষভাবে আপ্যায়ন করেছিল সৌদি সরকার। তাদের যাতায়াত, থাকার খরচ, ফ্লাইট খরচ সব সরকার বহন করবে। এই 2500 হাজিদের মধ্যে একজন হাজি যার নাম হচ্ছে ইব্রাহিম রিজমন্ড, যার বাড়ি হচ্ছে দক্ষিণ আফ্রিকার প্রত্যন্ত একটা গ্রামাঞ্চলে। এই মানুষটা ছিলেন খ্রিস্টানদের একজন বিশাল বড় ধর্মীয় গুরু, একজন ধর্মীয় যাজক। আপনাদের পার্শ্ববর্তী মাদ্রাসার যে সমস্ত আলেমেরা আছেন বা আমাদের পশ্চিম বাংলার বিশেষ যে সমস্ত বড় মাপের আলেমেরা আছেন, ওরকম একজন ধর্মীয় যাজক। তিনি তখন বলছেন আমি ছিলাম খ্রিস্টানদের একজন ধর্মীয় গুরু। বলে হুজুর একটাবার বলবেন আপনি কালেমা পড়ে মুসলমান হলেন কেন? আপনি ছিলেন খ্রিস্টান, কি দরকার ছিল হওয়ার মুসলমান? আর মুসলমান যখন হলেন তাহলে একটু কি আমাকে পড়ে শোনাবেন আপনি কেন কালেমা পড়ে মুসলমান হলেন? এই সেই ইব্রাহিম রিজমন্ড, তিনি তখন চোখের পানি ছেড়ে বলতে শুরু করেছেন, ও ভাই মুফতি সানাউল্লাহ রহমানে, আমি কেন কালেমা পড়ে মুসলমান হয়েছি জানতে যদি চাও তাহলে পড়ে শোনে না। ওরা ইংরেজিতে কথা বলছে আর ওটা বাংলায় ট্রান্সলেট হচ্ছে আর কি ফেসবুকের মধ্যে। তিনি তখন বলতে শুরু করেছেন, আমি প্রতিদিন আমার ওই বিশাল বড় গির্জার সামনে যেখানে বসে, যে সিংহাসনে বসে আমি ধর্ম প্রচার করতাম, সেই বিশাল একখানা আমার যে সিংহাসন, সেখানে আমি বসলাম। সপ্তাহে আনুমানিক 2 দিন থেকে 3 দিন আমি ধর্ম প্রচার করতাম। তো যেদিন আমি বসলাম ধর্ম প্রচার করার জন্য, আমার সামনে আনুমানিক 10 থেকে 12,000 আমার অনুসারী, তারা সবাই সামনে বসা। আমি ধর্ম প্রচার করতে শুরু করলাম। ধর্মের কথা বলতে সন্ধ্যা লেগে গেল। সন্ধ্যার সময় আমি আমার নিজের কামরায়, নিজের ঘরের মধ্যে চললাম। রাতের খাবার শেষ করলাম। রাতের খাবার শেষ করার পর আমি যখন বিছানায় আমার পিঠটা লাগিয়ে ঘুমিয়ে গিয়েছি, ঘুম যখন ধরেছে, চারিদিকে কোনো সারা শব্দ নেই, সবাই চুপচাপ।
হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম একটা সাদা পোশাক পরা মানুষ, সাদা ধবধবে কাপড় পরা একজন মানুষ আমার কাছে এসে তখন আমাকে ডাকে, ও ভাই ইব্রাহিম রিজবন্ড, দেরি করো না, ঘুম ভেঙে উঠে যাও, হাতে মুখে পানি দাও, সাদা পোশাক পরে নাও, আর আল্লাহর ঘর মক্কার দিকে রওনা হয়ে যাও। এই স্বপ্ন যখন দেখলাম আমার ঘুমটা ভেঙে গেল। আমি আটকে উঠলাম, কি ব্যাপার? আমি আটকে উঠলাম, সেই লোকটাকে আমি তাকে সামনে পেছনে ডান দিক বাম দিক আমি খুঁজতে শুরু করলাম, অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু সেই লোকটাকে খুঁজে পেলাম না। আমি তখন মনে মনে চিন্তা করলাম, নিছক এটা কোনো সাধারণ স্বপ্ন হবে, মানুষ যেমন স্বপ্ন দেখে ওরকম কোনো স্বপ্ন একটা হবে। আমি হাতে মুখে পানি দিয়ে আমি আবার সুন্দর করে আমার বিছানায় ঘুমিয়ে পড়লাম। বিছানায় যেই ঘুমিয়ে পড়েছি, লোকটা আবার আমার পেছনে পায়ের তলদেশে আবার দরজা খুলে আমার কাছে এসে বলে, ও ভাই ইব্রাহিম রিজমন্ড, দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে সাদা পোশাক পরে নাও আর মক্কার দিকে রওনা হয়ে যাও। ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমি আবার উঠলাম, লোকটাকে খুঁজতে শুরু করলাম, ডান দিক বাম দিক চারিদিকে খুঁজলাম, কিন্তু খুঁজে পেলাম না। ঘরের মধ্যে তখন কেমন একটা ভয় ভয় ভাব। আবার আমি হাতে মুখে পানি দিলাম, ঘুমিয়ে পড়লাম। তৃতীয়বার সেই লোকটা আবার আমার কাছে এসে বলে, ও ভাই ইব্রাহিম রিজবন্ড। প্রথমবার ডাকলাম, ঘুম ভাঙলে কিন্তু বুঝতে পারলে না। দ্বিতীয়বার ডাকলাম, তারপরও কেমন করে তুমি ঘুমিয়ে গেলে। ও ভাই ইব্রাহিম রিজবন্ড, দেরি আর করা যাবে না, তাড়াতাড়ি করে সাদা পোশাক পরে নাও, আল্লাহর ঘর মক্কার দিকে রওনা হয়ে যাও। ঘুমটা ভাঙার পর আমি খুঁজলাম, তারপরও পেলাম না। তখন প্রায় সকাল হয়ে আসছে। আমি তখন মনে মনে চিন্তা করলাম, কেন আমাকে বারবার এই শব্দ দেখানো হচ্ছে? তাহলে পরে নিছক এটা সাধারণ কোনো শব্দ হতে পারে না। মনের মধ্যে কেমন যেন একটা ভাইব্রেশন ভূকম্পন শুরু হলো। আমি তখন চিন্তা ভাবনা করতে শুরু করলাম, সার্ভে করছি আর কি, যে সাদা পোশাকটা সব থেকে কারা বেশি পড়ে আর কাদের পছন্দ, আর এই সাদা পোশাক পরে আমাকে মক্কার দিকে যেতে বলা হচ্ছে কেন? বন্ধু আমার, ঠিক সেই সময় ইব্রাহিম রিজবন্ড তিনি তখন ডেকে বলেন। আমি তখন খুঁজতে শুরু করলাম, সার্ভে করতে শুরু করলাম। খুঁজতে খুঁজতে তখন আমি পেলাম সাদা পোশাক পরে ওই সমস্ত মানুষেরা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যায় মক্কার দিকে। তারা যখন হজ করতে যায়, শরীরে যত বড় দামি পোশাক থাকুক না কেন, লক্ষ লক্ষ টাকার যদি পোশাক পরে থাকে, সেই দিন ওই লক্ষাধিক টাকার বলল আল্লাহর কাছে কোন রকম হতে পারে না, 5 টাকাও থাকে না। তখন লক্ষ টাকার পোশাক শরীর থেকে করে শুধুমাত্র সাদা পোশাক পরে আল্লাহর কাছে হাজিরা দিতে হয়। ঠিক সেই সময় আল্লাহর বান্দা আল্লাহর কাছে গিয়ে বলে, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। হে আল্লাহ, আমি তোমার কাছে উপস্থিত, আমি তোমার কাছে হাজিরা দিতে এসেছি। তোমার সঙ্গে কাউকে অংশ স্থাপন করি না, তুমি এক, তোমার কোনো ভাগিদার নেই। আমার বন্ধুরা যিনি তখন বলতে শুরু করেছে, আমি তখন মনে মনে ভাবলাম, তাহলে কি মহান যোদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাদা পোশাক পরে হজ করার জন্য মক্কার দিকে যেতে বলছেন নাকি? আমার বন্ধুরা ঠিক সেই সময় ইব্রাহিম রিজবন্ড তিনি তখন বলেন, সকালবেলা আমি সিদ্ধান্ত নিলাম, পৃথিবীর বুকে যে ধর্ম আমাকে পৃথিবীর বুকে নিরাপত্তা দিতে পারে না, সেই ধর্ম আমাকে আল্লাহ জান্নাত পর্যন্ত কোনো কারে কখনো পৌঁছাতে পারবে না। আমি সিদ্ধান্ত নিলাম কালেমা পড়ে মুসলমান হব। পরের দিন বিকেলবেলা আমি আমার অনুসারীদের সামনে যখন বসলাম, রাতের যে শব্দ দেখেছিলাম সেটা সুন্দর করে তাদের সামনে খুলে বললাম। রাতের সেই শব্দ সুন্দর করে খুলে বলার পর তাদেরকে বললাম, আমি তোমাদের ধর্মীয় যাজক, আমি সিদ্ধান্ত নিয়েছি কালেমা পড়ে আজকে মুসলমান হব। কারণ আমাদের এই ধর্ম আমাদেরকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে না। ইসলাম ছাড়া ওই পরকালে আল্লাহ জান্নাত কখনো পাওয়া যেতে পারে না। সেজন্য সিদ্ধান্ত নিয়েছি কালেমা পড়ে মুসলমান হব। বলো তোমাদের রায় কি? উপস্থিত বন্ধু আমার, আনুমানিক 10 থেকে 12 হাজার অনুসারী তখন তারা বলতে শুরু করলো যে হুজুর, এতদিন আপনি যেটা বলেছেন ভালো আমরা মনে করেছি ভালো, আপনি যেটা বলেছেন খারাপ আমরা সেটা মেনে নিয়েছি খারাপ, যা বলেছেন তাই শুনেছি, যে পথ দেখিয়েছেন সেই পথে চলেছি, যেমন বলেছেন সেমন করেছি। আজকে যদি আপনি বলেন পরকালে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য কালেমা পড়ে মুসলমান হতে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, তাহলে পরে চিন্তা করবেন না। আপনি আমাদেরকে নিয়ে কালেমা পড়ার বন্ধু আমার ইউটিউবে যান, শুধুমাত্র লিখুন ইব্রাহিম রিজবন্ড,
গান তো অনেক শুনলেন, একটা বার দেখো বন্ধু আমার, জীবনখানা কেমন করে পরিবর্তন করতে হয়। খ্রিস্টানদের একজন ধর্মীয় গুরু, সে অসুন্দর করে ইসলামের শোষিতন চায় আসতে বাধ্য হল। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, ততক্ষণ ইউটিউবের মধ্যে লক্ষ্য করে দেখলাম আর মানে 10 থেকে 12,000 অনুসারীকে সঙ্গে করে তিনি তখন কালেমায় সাদা পান করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এজন্য বলতে যাচ্ছি, ইসলামের নামে অপপ্রচার করে ইসলামকে কেউ কখনো বদনাম করতে পারবে নাকি? ইসলামের কোনো ক্ষতি হয়েছে আজ পর্যন্ত? হয়নি। ইসলামের কোনো ক্ষতি হবে না, কেউ কোনো ক্ষতিও করতে পারবে না। এজন্য শোনাচ্ছিলাম আপনাদেরকে, আল্লাহর সাহায্য থেকে আজকে মুসলমান বঞ্চিত কেন? আর আল্লাহর সাহায্য যে পৃথিবীর বুকে এসেছে তারও যদি প্রমাণ নিতে চান তাহলে পরে বলি, একটু আর বলছি। ইসলামের প্রথম যুদ্ধের নাম হচ্ছে বদর। কি বললাম? একটু সবাই বলি ভাই, কি বললাম? বদর। বদরের যুদ্ধ, এটা হচ্ছে ইসলামের প্রথম যুদ্ধ। দেখবেন সেই দিন মুসলমানদের জনসংখ্যা ছিল খুবই সামান্য, খুবই নগণ্য। 313, 14 কিংবা 17 জন মুহাজির আর আনসার। ঠিক সেই দিন আল্লাহর সাহায্য আকাশ থেকে এসেছিল। লক্ষ্য করে দেখুন, শুধুমাত্র আমার রাসূল বললেন মক্কার বাড়িতে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন তো, আল্লাহ কজন? সর্বক্ষমতার মালিক যিনি, যিনি কে? ভালো মন্দের মালিক যিনি, যিনি কে? রিজিকের মালিক, জীবনের মালিক। বিশ্বাস করেন তো নাকি? যা হয় কার পক্ষ থেকে হয়? যা হয় সবই যদি আল্লাহর পক্ষ থেকে হয়। ভালো মন্দের মালিক যদি আল্লাহ হয়, যা হয় আল্লাহর পক্ষ থেকে যদি হয়, তাহলে পরে বলে হঠাৎ করে দেখবেন আকাশের একদিকে রদ আর একদিকে বৃষ্টি। গ্রামের মানুষ তখন বলে এখন শিয়ালের বিয়ে লেগেছে, বলে না? আপনাদের দিকে বলে শিয়ালের বিয়ে হলে ওরকম হয় নাকি? কি চিন্তা ভাবনা দেখো, মানে মুসলমান আকীদাটাই নষ্ট হয়ে গেছে আর কি। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, শুধুমাত্র এখানেই শেষ নয়, যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়, মুসলমানদেরকে মেনে নিতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। রাত্রিবেলা শাশুড়ি আর বৌমা অর্ধেক রাতে উঠে ধান সেদ্ধ করেছে, তো চাতালে খৈলারে সুন্দর করে মেলে দিয়েছে। সকালবেলা ঝলমলে রদ দেখে সুন্দর করে মেলে দিয়েছে, কিন্তু দুপুর বেলায় এমন ঝড় আর বৃষ্টি, ধান আর পানি যা ছিল সব এক হয়ে গেছে। ঠিক সেই সময় বৌমা আর শাশুড়ি মিলে সবাই তখন বলে, আল্লাহর চোখ নেই, আজকেই ওর পানি দেওয়ার সময় হলো, বলে না? আপনাদের দিকে বলে না? বলে না? আচ্ছা, বৃষ্টি দেওয়ার মালিককে খবরদার বলবেন না, হলে যা কামিয়েছিলেন নাকি করে সব শেষ। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, ভালো মন্দের মালিক যদি হয় মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন, রগ দেওয়ার মালিক আল্লাহ, রগ সারানোর ক্ষমতা যদি থাকে তাহলে কার আছে? কার আছে? আল্লাহ। হঠাৎ করে দেখবেন চোখের এক করে আজিনি উঠে না, এই যে একটা কি বলেন এটা আপনারে, আজিনি উঠে। আজিনি উঠেছে বন্ধু আমার, যন্ত্রণায় কাঁদছে। ঠিক সেই সময় তো বাড়ির দাদিটা তখন তাকে ডেকে বলে, ভাই রে হয়েছে কি? দাদিকে তখন ডেকে বলে, দাদি বলবো কি? চোখের এক কোণে আজিনি উঠেছে, সহ্য করতে পারি না। বলে পাগল, এত ঔষধ আছে? বলে ঔষধ কোথায়? বলে পাশের বাড়ির ছেলেটা ছোট্ট বাচ্চাটার কাছে যাও, ছোট্ট বাচ্চাটার কাছে গিয়ে ওই জায়গায় চোখটা ঠেকিয়ে দে, তাহলে পরে ভালো হয়ে যাবে, আর রোগ থাকবে না। এই আকীদা আছে না? নেই? ওই জায়গায় ঠেকালে কখন রোগ ভালো হবে? ওই জায়গা মানে বুঝতে পারছেন নাকি কথাই বলছি? চিন্তা করে দেখুন, মানে এদের ইমানটা কত ভঙ্গুর আর কত দুর্বল হয়ে গেলে মানুষের এই বিশ্বাস মনের মধ্যে আসতে পারে। এজন্য বলছিলাম বন্ধু, আল্লাহর যে সাহায্য এসেছে তার প্রমাণ এবার আমি আপনাদেরকে দিচ্ছি। আরেকবার প্রশ্ন করছি, বিশ্বনবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এক আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে আর কোনো সত্য মাবুদ নেই, মক্কার মুশরিকরা বাধা দিল। আবার বন্ধুরা মারতে চাইলো, আল্লাহ রাসূল চলে গেলেন হিজরত করে মদিনায়। তো এরা ভাবছে যে আমরা থাকতে দিন প্রচার করে, যে ওখানে গিয়ে তো চুপ করে থাকবে না, ওখানেও দিন প্রচার হবে, চল ওখানে গিয়ে মারবো। আল্লাহ যাকে বাঁচিয়ে রাখতে চান তাকে কেউ মারার আছে? মারার আছে কেউ নেই। তো ঠিক সেই সময় তিনি যখন চলে গেলেন মদিনায়, এরা তখন যুদ্ধ করার জন্য ছুটলো মদিনার দিকে। বদর নামক প্রান্তরে এরা যখন উপস্থিত হয়েছে, বিশাল বড় সৈন্য সামন্ত নিয়ে এরা বদর নামক প্রান্তরে উপস্থিত হলো। 1000টা বিশাল বড় সৈন্য সামন্ত নিয়ে, অশ্বারোহী, ঘোড়া, যুদ্ধের অস্ত্র শস্ত্র সবকিছু নিয়ে উপস্থিত বদর নামক প্রান্তরে। আল্লাহ রাসূল জানতে পারলেন, তো তিনি তখন জিজ্ঞেস করছেন ওমরকে আর আবু বকরকে, 5 মিনিট,
ওমরকে আর আবু বকরকে ডেকে তখন বলছেন, ওমর, আবু বকর, তোমরা আমাকে বলো, আল্লাহর দ্বীনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করবে না করবে না? ওমর আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা তখন বলছেন, হুজুর, আপনি চলুন, আল্লাহ আপনাকে যে পথে যেতে বলেছে আমরা সর্বাবস্থায় আপনার সামনে থেকে যুদ্ধ করব, মারবো না, হয়ে মরবো, ছেড়ে আসবো না। মুসা আলাইহিস সালামের কওমের মতো করে বলবো না, মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধের ময়দানে যুদ্ধ করো, আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো। আমরা এটা বলবো না, বরং আমরা বলবো যুদ্ধের জন্য আমরা প্রস্তুত, মারবো না, হয়ে মরবো, ছেড়ে কথা বলবো না। আল্লাহ রাসূল তখন তৈরি করলেন 313, 14 কিংবা 17 জন মুহাজির আর আনসার একখানা ছোট্ট একখানা মানে একখানা ছোট্ট দল বদর নামক প্রান্তরে উপস্থিত। ঠিক সেই সময় বন্ধু আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 মিনিট হুজুর, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতে শুরু করেছেন, হে আল্লাহ, তোমার মুষ্টিময় কয়েকজন বান্দাকে আজকে যদি বদর নামক যুদ্ধে তুমি যদি পরাজয় করা যাও, পৃথিবীতে তোমাকে ডাকার মতো আর কেউ থাকবে না। দোয়া করেছেন পৃথিবীর সর্বসেরা মহামানব, কবুল হবে না হবে না জোরে বলি, কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ কোরআন কারীমের মধ্যে আয়াত অবতীর্ণ করলেন, ইদি তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরজিফিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, হে রাসূল, আপনি চিন্তা করবেন না, সত্যি যদি আমার মুমিন বান্দারা বদর নামক প্রান্তরে আমার দ্বীনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠার জন্য যদি যুদ্ধ চালিয়ে যায়, তাহলে পরে চিন্তা করবেন না, আমি মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আমার পক্ষ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1000 ফেরেশতা পাঠিয়ে বদরের প্রান্তরে মুমিনদেরকে সাহায্য করব। একটা ফেরেশতা আসলেই তো সবারই 12টা বাজিয়ে দিবে নাকি? কিন্তু আসবে কটা? 1000। কটা আসবে? 1000। আমার বন্ধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করছিলেন, এমন সময় শরীরের চাদর পড়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেছন দিক থেকে যাচ্ছে, বলে, হুজুর, আপনার তো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আপনি একটু শান্ত হন। মানে মনটা খুব কষ্ট, আর কি খুব চিন্তায় চিন্তিত। ঠিক সেই সময় তিনি যখন বদরের প্রান্তরে বদর নামক মাঠে তিনি যখন তাকালেন, তিনি তাকিয়ে মুচকি হাসলেন, আবু বকরকে ডেকে বললেন, আবু বকর, সত্যি আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আমি লক্ষ্য করে দেখলাম জিবরিল আলাইহিস সালাম সাদা ঘোড়ার পিঠে চড়ে বদর নামক প্রান্তরে হাতে তরবারি নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আমার বন্ধুরা, ঠিক সেই সময় জানিয়ে দেওয়া হলো, মুমিনদেরকে চিন্তা করার কোনো কারণ নেই, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে। তো ওরা তখন গল্প করছে, আরে আর টেনশন নেই, আল্লাহর সাহায্য এসেছে, আল্লাহর সাহায্য এসেছে, ফেরেশতা এসে যুদ্ধ করছে আমাদের সাথে হয়। তো আল্লাহ ওদের কথাটা কোরআনের কারিমের মধ্যে সুন্দর করে তুলে ধরেছে, ইযা তাকুলু লিল মুমিনিনা ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজারিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের আয়াতে বললেন, মুমিন বান্দারা যখন একজন আরেকজনের সঙ্গে বলাবলি করছিল আল্লাহর সাহায্য নিয়ে, ও মুমিন বান্দারা, তোমরা চিন্তা করো না, সত্যি যদি তোমরা শুধুমাত্র আমার দ্বীনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠার জন্য বদর নামক প্রান্তরে এসে থাকো, যুদ্ধের জন্য যদি তোমরা অংশগ্রহণ করে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে তোমাদেরকে 1000 ফেরেশতা দিয়ে নয়, বরং আকাশ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। প্রথমে ছিল কত, এবার আসবে কত? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আর এক আয়াতে তিনি সুন্দর করে বলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউওয়িমিন। বালা, অবশ্যই তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, সবর অবলম্বন করতে পারো, আর আমার উপরে যদি শক্তি তোমরা ভরসা করতে পারো, ভরসা যদি আমার উপরে থাকে, আর সবর অবলম্বন যদি তোমরা করতে পারো, ও আমার মুমিন বান্দারা, তোমরা চিন্তা করো না, বদর নামক প্রান্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 1000 নয় 3000 ফেরেশতা দিয়ে নয়,
আমি আল্লাহ রাব্বুল আলামিন বদর নামক প্রান্তরে তোমাদেরকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। আমার বন্ধুরা পরক্ষণে 5000 ফেরেশতা এসে যখন তারা যুদ্ধে সামিল হলো, অল্প সময়ের মধ্যে মুসলমানরা যখন জয়ী হয়ে গিয়েছে, আমার বন্ধুরা মুসলমানরা যখন বিজয়ী হলো, কয়েকজন সাহাবী তখন আমার রাসূলের কাছে ছুটে এসে বলতে শুরু করে, যেন হুজুর একটা আশ্চর্য দৃশ্য চোখের সামনে দেখলাম। বলে কি? বলে হুজুর আমি দেখলাম, আমি তার বাড়িটা উঁচিয়ে ধরেছিলাম, একজনকে মারবো, আমি তার শরীর থেকে মাথাটা আলাদা করার জন্য আমার তরবারিটি দিয়ে এই বোধ করে কপ মারতে গেলাম, কিন্তু লক্ষ্য করে দেখলাম আমার তরবারি তার শরীরের মধ্যে লাগার আগে কেমন করে তার শরীর থেকে মাথাটা কেটে মাটির মধ্যে ছুটে পড়লো। আমি বুঝলাম না, আমি তো মারলাম না, তাহলে পরে মারলো কে? আমার রাসূল তখন থেকে বললাম, আমার সাথীরা রে, তুমি ঠিকই বলেছ, ঠিকই দেখেছ, যা দেখেছ ঠিকই দেখেছ। তুমি যখন তরবারিটা উঁচিয়ে ধরেছিলে, তখন আকাশ থেকে যে ফেরেশতারা এসেছিল তারাও তরবারিটা ধরেছিল। তোমার তরবারি তার শরীরের মধ্যে লাগার আগে ওই সমস্ত ফেরেশতারা তাদের তরবারি তাদের শরীরের মধ্যে, তাদের মাথার মধ্যে কিংবা গলার মধ্যে চালিয়ে সমস্ত কাজের ফায়সালা ওই ফেরেশতারা করে দিয়েছে। ভাবতে পারেন বন্ধু আমার, দেখাচ্ছে আল্লাহ সাহায্য যে এসেছিল তার প্রমাণ হচ্ছে এটা। আজকে আসে না কেন উদ্ভট জীবন যাপনে জন্যে, মানে রাসূলের আদর্শের সঙ্গে আমাদের জীবন আদর্শের কোনো মিল নেই, সেই জন্যে হারাম খাদ্য খাবার থেকে মুসলমান বাঁচতে পারে না, সেই জন্যে আমার বন্ধুরা আল্লাহর হুকুমকে মুসলমান মানতে পারে না, সেই জন্যে। যে কয়েকজন বসে আছেন বন্ধু আমার, আর 10টা মিনিট বসে থাকা যাবে তো ইনশাআল্লাহ, নাকি? সবাই বলি ইনশাআল্লাহ থাকবো। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এতক্ষণ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার জন্য গোপালপুর জামে মসজিদের উন্নতি করবে যে জালসার আয়োজন, আজকে অনেক মা বোন এখানে বসে আছেন, যে কয়েকজন আছেন আমি মনে করি সত্যি